ওকে, তো আজকে মূলত আমরা একটা প্রজেক্ট ডেভেলপ করাটা দেখব। আর আপনাদের এটাই হলো গিয়ে এনএসডি এর এক্সাম কোশ্চেন। এনএসডি এক্সাম কোশ্চেনগুলো ফুলি প্যাটার্নে থাকে, ঠিক আছে? এখানে আপনাদের একটা নাম থাকে, লেভেল 2 পেজে থাকে আর কি। এক পেজে থাকে আপনার ফোল্ডার কীভাবে ক্রিয়েট করবেন, আরও বেসিক কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে। নর্মাল 2টা পেজ থাকে, তার ভিতরে একটা পেজ হলো গিয়ে মেইন টাস্ক, কী করবেন না করবেন সেটা একটা পেজে থাকে। আর প্রথম যে পেজটা থাকে ওটার ভিতরে আপনার ফোল্ডার কীভাবে বানাবেন, কী কী জিনিসপত্র আপনার লাগবে না লাগবে ওগুলো, তো ওগুলোর দরকার নেই আমাদের। তো আমরা চলে আসি এখান থেকে। তো এখানে আমাদের বলা আছে ডেভেলপ এ ক্যালোরি কাউন্টার, ঠিক আছে? একটা ক্যালোরি কাউন্টার একটা প্রজেক্ট। তো এটা অনেক আগে আসছিল একবার। তো ডেভেলপ এ ক্যালোরি কাউন্টার দ্যাট ক্যান বি ইউজ টু এস্টিমেট দ্য নাম্বার অফ ক্যালোরিজ এ পারসন নিড টু কনজিউম ইচ ডে। মানে একটা লোক প্রতিদিন কতটুকু করে ক্যালোরি খাইতেছে সেই রেকর্ডটা এখানে আমাদের রাখতে হবে, ঠিক আছে? আর এখানে দিস ক্যালোরি কাউন্টার ক্যান অলসো প্রোভাইড সাম সিম্পল গাইডলাইন্স ফর গেইনিং অর লুজিং ওয়েট। তা এখানে বলছে কি একটা গাইডলাইন দিতে, সে যদি মনে করেন ক্যালোরির উপরে বেস করে তো মানুষের ওয়েট কি লুজ হবে না গেইন করবে সেটা। কারো যদি মনে করেন ওয়েট বেশি হয়ে যায় তখন একটা গাইডলাইন দিবে, আমরা ফিক্স করে দেবো ব্যাকএন্ড থেকে যে এই লেখাটা শো করাবা, ঠিক আছে? আর কারো যদি ওয়েট কমে যায় তাহলে বলবো এই লেখাটা শো করো, ঠিক আছে? এরকম কিছু একটা গাইডলাইন তাকে দিতে হবে আমাদের। ইউজার ক্যান অলসো কিপ ট্র্যাক অফ হাউ মেনি ক্যালোরিজ হি অর শিজ নিড অ্যান্ড হাউ মাস হি অর শিজ কনজিউম ইন এ ডে, ঠিক আছে? অ্যান্ড কতটুকু দরকার এবং কতটুকু সে কনজিউম করলো এটা যেন সে কী করতে পারে, ট্র্যাক করতে পারে। ক্লিয়ার? তো একজন ব্যক্তির কতটুকু ক্যালোরি দরকার সেটা তো অবশ্যই যে বিএমআর যে ফর্মুলা আছে তার মাধ্যমে কিন্তু ক্যালকুলেট করা যায়, ঠিক আছে? এটা লিখে একটা মানুষের দৈনিক, এবং আমাদের অবশ্যই দেখাতে হবে যে সে কতটুকু দরকার এবং কতটুকু খাইছে, ঠিক আছে? এরকম রেকর্ডগুলো আমাদের দেখাতে হবে। টু ক্যালকুলেট ক্যালোরিজ উই হ্যাভ 2 ফর্মুলাস, ফর মেল এইটা, ফর ফিমেল এইটা। ক্লিয়ার? তো এটা গেল জাস্ট ফর্মুলার বিষয়। এখন চলে আসি জব স্পেসিফিকেশন। এখানে যে বেসিক ওভারভিউ, এখান থেকে শুরু আসল খেল। প্রথম বলছে নাম্বার 1, ক্রিয়েট এ নিউ জ্যাঙ্গোর প্রজেক্ট নেম। নামটা কীভাবে হবে? নেম, আইডি, ক্যালোরি কাউন্টার, ঠিক আছে? ক্যালোরি বানান ভুল আছে এখানে, প্যারা না, এটি সঠিক, ঠিক আছে? নেম বলতে হ্যাঁ হ্যাঁ এটা আমি টাইপিং ভুল করছি। তো এখানে নেম, ঠিক আছে? এখানে নেম দেওয়া আছে। নেম মানে কি আপনার নেম। আইডি বলতে কি রেজিস্টার নাম্বারটা, আপনাদের যে অ্যাসেসমেন্টের সময় যে একটা রেজিস্টার কার্ড দেবো এখানে একটা নাম্বার থাকে বিশাল বড়, পুরোটা দেওয়া লাগবে, একদম পুরোটা যত বড় আছে, লিখতে লিখতে অরান হয়ে যাবেন আর কি, ঠিক আছে? তারপরে হচ্ছে কি আন্ডারস্কোর দিয়ে আবার ক্যালোরি কাউন্টার। তো ফার্স্টে আপনার নাম লিখবেন, দেন আইডিটা দিবেন, তারপরে আন্ডারস্কোর দিয়ে ক্যালোরি কাউন্টার দেবেন। অ্যান্ড এ ক্যালোরি কাউন্টার অ্যাপ, একটা অ্যাপ বানাতে হবে, তার নাম কি দিব? ক্যালোরি কাউন্টার। অ্যাপের নামও কিন্তু বলে দিচ্ছে, অনেক সময় এটা বলে, অনেক সময় বলে না। অনেক সময় প্রজেক্টের নাম বলে, অ্যাপের নাম বলে না, কিন্তু এখানে কি অ্যাপের নাম আবার বলে দেওয়া আছে। ডিফাইন ইউর ক্যালোরি কাউন্টার মডেল, আমাদের অবশ্যই একটা কি মডেল ডিফাইন করা লাগবে। ক্রিয়েট ভিউজ ফর লগ ইন, এখন লগ ইন করার সময় কী কী লাগবে? ইউজার আর ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। অ্যান্ড রেজিস্টার সময় ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এখন দেখেন রেজিস্টার করার সময় কী কী ফিল্ড লাগবে সেটা বলে দিছে। এখন যেহেতু বলে দিছে, এখানে কি এক্সট্রা কোনো ফিল্ড আমার মেনশন করা আছে? আমরা চাইলে এটা কোন মডেল দিয়ে করতে পারবো? বিল্ড ইন যে ইউজার মডেল আছে সেটা করতে পারবো। অথবা আমরা চাইলে কাস্টম ইউজার মডেল দিয়ে করতে পারি, না করলেও চলবে। এখন আপনাদের একটা জিনিস বলি, ট্রাই করে নলেজ কাস্টম ইউজার দিয়ে করা। কারণটা কি? যেমন এই কারণটা মনে করেন কয়দিন আগে আমি ভালো মতো একদম মারা খেয়ে গেছি আর কি, একটা প্রজেক্ট করতে যায়। সেটা হলো যে মনে করেন আপনি ইউজার দিয়ে করলেন, কোনো একটা ক্লায়েন্টের কাজ করলেন, ইউজার মডেল দিয়ে করছেন। এখন হঠাৎ করে ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট উপর বেস করে আপনার মনে হলো যে একটা ফিল্ড আপনার ইউজার মডেল মাস্ট রাখাই লাগবে। মাস্ট কি রাখাই লাগবে। যেমন ইউজার টাইপটা যে আমরা না রাখি, যেমন ফার্স্টে কিছুদিন আগে একটা যে আপনাকে বলছিলাম না, একটা ফ্যাক্টরির প্রজেক্টের জন্য আমি কথা বলতেছিলাম অফিস থেকে, ওখানে ফার্স্টে বলছে ওরা কোনো ইউজার হবে না, অনলি সুপার অ্যাডমিন। পরশুদিন মিটিংয়ে বলে যে না এখানে 4টা ইউজার থাকবে। আমি কী করছি, অনলি সুপার অ্যাডমিন মানে কি আমি বিল্ড ইন ইউজার মডেলটা কাজ করে বলছি, ঠিক আছে? এখন পর বলে 4টা ইউজার, এর মানে কি এখন আমার ইউজার টাইপটাকে লাগবে। এখন এই ইউজার টাইপটাকে আমরা কিন্তু অথ মডেল থেকে খুব ইজিলি হ্যান্ডেল করতে, আমি চাইলে এটাকে আলাদা মডেল রাখতে পারি, কিন্তু ইউজার টাইপগুলো অথ মডেল থেকে হ্যান্ডেল করা যায়। এখন দেখেন আমি কী করলাম, ফার্স্টে ইউজার মডেল দিয়ে করলাম, পরবর্তীতে আমার চেঞ্জেস হইলো, কিন্তু আগের যে ডাটাবেসে ডাটাগুলো ছিল ওগুলো আমার এখানে কাজ করবে না। কারণ কাস্টম ইউজার ইউজ করলে আপনি আগে মেক মাইগ্রেশন করা থাকলে ওটা কাজ করবে না। কাস্টম ইউজার করার পরে মেক মাইগ্রেশন মাইগ্রেট করা লাগে। ক্লিয়ার? মনে করেন আপনি একটা প্রজেক্ট করে ফেলছেন ইউজার মডেল দিয়ে, ওটার ভিতরে মেক মাইগ্রেশন মাইগ্রেট ডাটাবেস অনেক কিছু করে ফেলছেন, এখন এসে কাস্টম ইউজার অ্যাড করছেন। এর মানে কি আপনার যে আগের মেক মাইগ্রেশন মাইগ্রেট ওগুলো কোনো কিছু কাজ করে না, এরর দিবে। এখন ওই কি সব ডিলিট করো, মেক মাইগ্রেশন ফোল্ডার টোল্ডার যা আছে ডাটাবেস ডিলিট করো, তারপরে কাস্টম ইউজার অ্যাপ্লাই করো। তো বেস্ট হয়ে অলওয়েজ কাস্টম ইউজার করে ফেলেন, ঝামেলা মুক্ত, সেফ জোন একটা। মানে আমি যেটা মনে করি আর কি, ওই তো 3 লাইনের কোড বাঁচানো লেগে পরে আর কি ইন ফিউচারের প্যারা। বুঝা গেছে?
তো এখন এখানে আমরা কাস্টম ইউজার দিয়ে করে ফেলবো, কারণ বিল্ড ইন ইউজার কাস্টম ইউজার তেমন তো পার্থক্য নাই। এখন পার্থক্য একটাই, আমাদের কাস্টম ইউজার যদি আমরা ইউজ করি বা অ্যাবস্ট্রাক্ট যদি আমরা ইউজ করি, আমাদের মডেলের ভিতরে একটা এক্সট্রা মডেল বানানো লাগে, এতুরই কি পার্থক্য, আর কোনো পার্থক্য আছে? আর কোনো পার্থক্য না। আর সেটিং একটু কনফিগার করা লাগে। তারপর সে ক্রিয়েট এ জ্যাঙ্গো ফ্রম, দেখছেন এই যে জ্যাঙ্গো ফ্রম বলে দিছে, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বলে দিবে যে জ্যাঙ্গো ফ্রম অ্যাপ্লাই করো, কিন্তু এমন বলবো না তো উইদাউট জ্যাঙ্গো ফ্রম, ওটা আমি বলি, এটা কিন্তু এনএসডি এক্সাম বলবো না তো উইদাউট জ্যাঙ্গো ফ্রম, ওরা হয় বলবে জ্যাঙ্গো ফ্রম অথবা কিছুই বলবো না, কিছু না বলে আপনি যা খুশি তা করেন। তো অলওয়েজ আমরা যত কাজই করি না কেন আমরা অলওয়েজ জ্যাঙ্গো ফ্রম দিয়ে করবো। সুবিধা কি আমরা অলরেডি বুঝে গেছি জ্যাঙ্গো ফ্রমের, তাই না? আমাদের খুব ইজিলি যে কোনো প্রজেক্ট আমরা ডেভেলপ করতে পারবো। এখানে বলছে কি ইনপুট নেম এজ জেন্ডার হাইট ওয়েট, আমরা চাইলে এই যেগুলা কাস্টম ইউজার মডেলও রাখতে পারি, কাস্টম ইউজারকে রাখতে পারি বা আমাদের ইউজার মডেল রাখতে পারি। ওটা না করে কি করবো, আমরা আলাদা একটা মডেল বানাবো যেটা ইউজার প্রোফাইল ইনফরমেশন নামে একটা মডেল দেবো, যেটার ভিতরে এই বেসিক ইনফোগুলো রাখবো। ক্লিয়ার? না এটা না, এটা নেম এজ এগুলো কি বেসিক ইনফো একজন ব্যক্তির, তা আমরা দিতে পারি কি পার্সন বেসিক ইনফো বা প্রোফাইল মডেল, এরকম একটা নাম দিতে পারি না? পারি। বলছে ক্রিয়েট এ জ্যাঙ্গো ফ্রম টু টেক ইনপুট ডেইলি কনজিউমড ক্যালোরিজ। এখন দেখেন একটা জ্যাঙ্গো ফর্ম বানাতে হবে যেটার মাধ্যমে ক্যালোরি যে কনজিউম করছে সেগুলোর আপনার রেকর্ড রাখার জন্য, ঠিক আছে? এখন কী কী বলছে, আইটেম নেম এবং ক্যালোরি কনজিউম, দুইটা ফিল, কটা ফিল করছে? দুইটা ফিল। ওরা মেজর যে ফিল এগুলো ওরা বলে দিবে, এর বাইরে এক্সট্রা ফিলগুলো আপনাকে ডিফাইন করতে হবে কোনটা লাগবে কি লাগবে না। এটার ভিতরে দেখেন কোনো রিলেশন বলছে কী করা লাগবে কিছু কিন্তু বলে না, ঠিক আছে? আবার কিছু কিছু প্রজেক্ট আছে বলে দিতেন এটার সাথে রিলেশন করতে হবে, এটার সাথে কি রিলেশন করতে হবে, ঠিক আছে? সো ধরে নেবেন যে রিলেশন দেবে না, ধরে নেবেন যে সব হিডেন, অনেক কিছু হিডেন রেখে দিবে। সো আপনাকে কোশ্চেন পরে বুঝতে হবে এখানে কী কী করতে বলছে। তারপরে ক্রিয়েট এ ড্যাশবোর্ড হোয়ার দ্য ইউজার ক্যান ভিউ দ্য রিকোয়ার্ড ক্যালোরিজ অ্যান্ড কনজিউম ক্যালোরিজ ডেইলি। একটা ড্যাশবোর্ড বানাতে বলছে যেখানে একটা ব্যক্তির কতটুকু ক্যালোরির প্রয়োজন সেটা যেন সে দেখতে পারে এবং সে কতটুকু খাইলো সেটা সেজন্য কি সে দেখতে পারে। ক্লিয়ার? তো আমাদের এর মানে একটা ড্যাশবোর্ড আমাদের লাগবে। তারপর হচ্ছে কি ডিফাইন ইউআরএল প্যাটার্ন কনফিগার, এটা তার ইমপ্লিমেন্ট রিকোয়ার্ড ফাংশন অ্যান্ড লজিক ইন ভিউ, মানে বলে যে ভিউতে যে এটা করো, তো আমরা তো জানি আমাদের লজিক তো আমাদের কোথায় লিখতে হয়, ভিউজ.পাইতে লিখতে হয়, ঠিক আছে? লাস্টে এসে বলছে জব অ্যাসোসিয়েশন ইনফরমেশন, এটা পড়লো চলো না পড়লো চলে, সেম কাজ প্রজেক্ট কীভাবে বানাবেন সেটা বলছে। দেন বলছে রান মাইগ্রেশন টু ক্রিয়েট দ্য ডাটা টেবিলস, আমরা জানি মাইগ্রেশন না করলে আমাদের কি টেবিলটি রেডি হবে, হবে না। ক্রিয়েট সুপার ইউজার, এই সুপার ইউজারটা বানাবেন ওটা কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড বলে দিচ্ছে, তো অবশ্যই সুপার ইউজার বানালে এটা দিয়ে বানাবেন, কারণ এসরা যখন চেক করবে এরা এটা দিয়ে ট্রাই, কারণ এটা তো সেফ জোন, একটা কি এটা সেফ জোন না, কমন একটা জিনিস। দেন রেজিস্টার ইউর মডেল টু দ্য জ্যাঙ্গো অ্যাডমিন, এগুলো তো কমন, এগুলো আমরা জানি, কিন্তু আমরা মেন খেল কিন্তু এখানে কোথায় এতটুকু। এবং এখানে একটা বেসিক জিনিসপত্রটার ভিতরে পড়লে একটু বেসিক একটা আইডিয়া পেয়ে যাবে। তো মোটামুটি ডান, এটা ক্লিয়ার। এখন আমাকে বলবেন এখানে কয়টা মডেল লাগবে, বলবে কি আমি একটা, তো এখানে আমরা তিনটা অথবা তিনটা মডেলের কাজ করতে পারো, চারটা মডেলের কাজ করতে পারো, ঠিক আছে? মানে দুইটাই আপনার পসিবল। এখন ডিপেন্ড করে এটা আপনি কীভাবে করবেন। যেমন আমরা তিনটা কী কী লাগবে, এক নম্বর লাগবে আমাদের অথেন্টিকেশনের জন্য একটা মডেল লাগবে, কী জন্য? অথেন্টিকেশনের জন্য একটা মডেল, সেটা অ্যাবস্ট্রাক্ট ইউজার ইউজ করি আর বিল্ডিং ইউজার ইউজ করি, আমাদের একটা মডেল লাগতেছে। সেকেন্ড লাগবে কি আমাদের বেসিক ইনফরমেশন বা পার্সোনাল ইনফরমেশন একটা মডেল লাগবে, ঠিক আছে? কটা মডেল হলো তাহলে আমাদের? দুইটা মডেলও। তিন নম্বর মডেল এখানে বলছে কনজিউম ক্যালোরিজ, এই যে ফ্রম ইনপুট টেক এগুলা কনজিউম ক্যালোরির জন্য একটা মডেল লাগছে, তিনটা মডেল। এটার ভিতরে কিন্তু আমি রেকর্ড রাখতেছি কোন কোন ক্যালোরিটা আমি খাচ্ছি, তাই না? আরেকটা চাইলে আমি একটা অ্যাড করতে পারি, সেটা হলো কি আমাদের ডে ওয়াইজ কতগুলো খাইছে সেটা টোটাল রাখার জন্য, ওটা করলেও চলো না করলেও চলো, ঠিক আছে? ওটা করলে একটু আপনার কুইরি অপটিমাইজ হবে, আবার না করলেও চলে। না করলে চলে কীরকম, আমাদের কিছু অ্যাগ্রিগেট মেথড বা অ্যাডভান্স মেথড আছে, ওগুলোর মাধ্যমে আমরা ডে ওয়াইজ ফিল্টার করে ডাটা কতটুকু ক্যালোরি খাইতে সেটা আমরা বের করতে পারবো। সো তিনটা দিয়েও আপনি কাজ চালাতে পারবেন, চারটা দিয়েও কাজ চালাতে পারবেন, ডিপেন্ড করে এবার আপনার, কিন্তু মাস্ট তিনটা, মিনিমাম তিনটা। এবার চারটা দিবেন না দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, মানে টোটাল ডে ওয়াইজ টোটালটা রাখতে, যেন আপনি এত তারিখ কতগুলো খেলেন, এত তারিখ কতগুলো খেলেন, তারিখ ওয়াইজ টোটালটা ক্যালকুলেট করতে চাচ্ছেন, তাহলে আপনাকে অবশ্যই টোটাল ক্যালোরি নামে একটা কি মডেল লাগবে আপনার। ক্লিয়ার? আর অথবা ছোটোখাটো প্রজেক্টের জন্য আমাদের যে টোটাল না রেখা আমরা যে ক্যালোরি কাউন্টার নামে যে মডেলটা বানাবো কনজিউম নামে, ওটা থেকে আমরা ফিল্টার করে বা অ্যাগ্রিগেট নামে একটা মেথড আছে জ্যাঙ্গোতে, ঠিক আছে? ওই অ্যাগ্রিগেট দিয়ে খুব ইজিলি আমরা ডে ওয়াইজ ডাটাগুলো বের করে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? ক্লিয়ার? তো আমরা আপাতত তিনটা দিয়ে করি, আর কিন্তু আপনাদের সাজেশন চারটা দিয়ে করবেন। আমি মানে এমনি নর্মালি প্র্যাকটিস পারপাস চারটা, আর পরীক্ষার লেগে তিনটা। ক্লিয়ার? আচ্ছা ওকে, এখন আমরা আসি আমাদের মেইন কাজ। তো মোটামুটি আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার, তো
তো এবার আমাদের প্রজেক্ট সেট আপ করতে হবে, ঠিক আছে? তো প্রজেক্ট সেট আপ করা হয় কি, আমরা চলে আসি মনে করেন ড্যাশবোর্ড বা যেখানে কাজ করবেন সেখানে। তো এখানে একটা ফোল্ডার বানাবো আগে। ফোল্ডার বানানোর সময় দিতে হয় সেম নিজের নাম দেওয়া লাগবে, তারপরে আইডি দেওয়া লাগে। তো এখানে আমাদের নাম বলতে কি, আমাদের নাম হল উইস্টেক। আইডি বলতে কি দিলাম মনে করেন 2026, দেন ক্যালোরি, ঠিক আছে? এটা দিলাম আর কি, ক্যালোরি প্রজেক্ট। ওকে, তো আজকে যেটা বলছিলাম একটা নতুন মেথড শিখবো, যে সেটা কি আমাদের যেই অথেন্টিকেশন যে কাজগুলো আছে ওগুলো আমরা জ্যাঙ্গো ফর্ম দিয়ে করবো। কী দিয়ে করবো? জ্যাঙ্গো ফর্ম দিয়ে আজকে অথেন্টিকেশন করা দেখবো, ঠিক আছে? সো নতুন একটা টপিকস আমাদের শিখে যাবে, আর হলে গিয়ে কাজ করাও হয়ে যাবে। ওকে, পিপ ইনস্টল জ্যাঙ্গো। তো আপনারা যখন প্রজেক্ট ডেভেলপ করবেন, ঠিক আছে, সবার প্রথম কাজ থাকবে কোশ্চেন পরে প্রজেক্ট সেট আপ করা, দেন মডেলগুলো, যতগুলো মডেল আছে সব একসাথে করে তৈরি করে ফেলা, ঠিক আছে? যতগুলো মডেল আছে সব একসাথে করবেন, তৈরি করে ফেলবেন, ঠিক আছে? তারপর অথেন্টিকেশন করবেন, তারপরে আস্তে আস্তে আগাবেন। জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, আমাদের নাম বলছে কি, নাম নিজের নাম উইস্টেক, দেন ঠিক আছে মনে করেন একটা আইডি, আমাদের বড় একটা আইডি থাকবে, দিলাম এডি মানে আইডি, তারপর কি ক্যালোরি কাউন্টার, তাই না? ক্যালোরি কাউন্টার চলে আসছে, আমাদের প্রজেক্ট রেডি। এবার বলছে তার একটা অ্যাপ বানাতে, পাইথন ম্যানেজ ডট পাই স্টার্ট অ্যাপ, বলছে কি ক্যালোরি কাউন্টার। ওকে, ক্যালোরি কাউন্টার শেষ। এবার আমাদেরকে সেটিংয়ে চলে আসবো, এসে আমাদের এটাকে আমরা অ্যাড করে ফেলবো। ইনস্টল অ্যাপে চলে আসলাম, কাউন্টার, তারপর আমরা অ্যাপে আসলাম, টেমপ্লেটসটা ফোল্ডারটা রেডি করে ফেলাম। এবার মডেলে আসি। তো মডেল এসে প্রথম কাজ কি, এখন দেখেন এখানে আমাদের হলুদ আছে না, ইনভারনমেন্ট আমাদের দেখেন, এখানে দেখেন একটা ভার্সনের ভিতরে ইনভারনমেন্ট পাইছে, একটা এই সাইডে কি ইনভারনমেন্টটা পায় নাই। ক্লিক করে জাস্ট ইনভারনমেন্টটা ধরাই দিব। ওকে, দেখেন নিচে এখানে খেয়াল করুন, এই যে বাসন অনেক সময় দেখবেন ইনভারনমেন্টের নামটা থাকে না, তখন না থাকলে কিন্তু হলুদ হয়ে যায়। তখন কী করবেন, ক্লিক করে যেটাতে আপনার ইএনবি সেটা ক্লিক করে দিলে আপনার ওকে। তো আমরা প্রথম বলছি কী করবো, আমরা মডেল বানাবো। আর যদি আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট ইউজার দিয়ে কাজ করবো, কী দিয়ে কাজ করবো, অ্যাবস্ট্রাক্ট ইউজার দিয়ে কাজ করবো, ফ্রম জ্যাঙ্গো অ্যাবস্ট্রাক্ট ইউজার, 1 মিনিট। তো ক্লাস ইউজার অ্যাবস্ট্রাক্ট ইউজার, দেন যেহেতু আমাদের কোনো এক্সট্রা ফিল্ড লাগতেছে, এখানে কি বলছে কোশ্চেনে, বলছে রেজিস্টার ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো আমাদের এই তিনটা তো আমি জানি, বিল্ডিং আমাদের দিয়ে দেওয়া আছে। সো আমরা কিছুই করা লাগবে না, জাস্ট এসটিআর মেথডটা অ্যাপ্লাই করে দিবেন, কাজ শেষ। হ্যাঁ, ইউজার নেম এই দুটি কি, ঠিক আছে? এবার চলে আসি ক্লাস, তারপর আছে আমাদের নেক্সট মডেল, আমাদের এই যে বেসিক ইনফরমেশন, কী জন্য বেসিক ইনফরমেশন এগুলো লাগবে। ইটিসি বলছে, আপনি স্যার আর কিছু এক্সট্রা অ্যাড করতে পারেন, তো টাইম নেই এত অ্যাড করার, ঠিক আছে? যে কটা বলবে ওই কটা পাল হাত দিয়ে একটু কমাবেন না, কমেন না, অ্যাড করে দিন। এখন বলেন বেসিক ইনফো, একজন ব্যক্তির বেসিক ইনফো কয়বার থাকতে পারে একটা ডাটাবেজে? একবার। কোন রিলেশন হবে তাহলে? 1 to 1। তাহলে ইউজার ইকুয়াল কী হবে, মডেলস ডট 1 to 1 ফিল্ড, ব্র্যাকেটে দেবো ইউজার, কমা দিয়ে মডেলস ডট অন দিলে দেওয়া হবে। তো ওটা কে বলবে? রিলেটেড টাইপ না, ইউজার ইনফো দিলাম, ঠিক আছে? নেন নাল ইকুয়াল ট্রু, বিশাল বড় এগুলো আবার
আবার খালি প্যাঁ 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 প্যাঁ। ওকে, তারপরে নেক্সট কী কী লাগবে আমাদের? নেম লাগবে, তাই না? নেম, নেম ইকুয়াল মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড ম্যাক্স লেন্থ 100, না নাল ট্রু। তারপর হচ্ছে কি এজ, তাই না? এজ ইকুয়াল মডেল ডট ক্যারেক্টার ফিল্ড, নাকি ইন্টিজার ফিল্ড? ইন্টিজার নেই, পজিটিভ ইন্টিজার ফিল্ড। দেন নাল ইকুয়াল ট্রু। তারপর হচ্ছে কি হাইট, দেন জেন্ডার। এখন জেন্ডার কয়টা করে দিতে পারে? দুইটা, তিনটা দিবেন। এখানে 3 নম্বর ফর্মুলা দিছে, 3 নম্বর ফর্মুলা দিছে এখানে। হ্যাঁ হ্যাঁ, আর ও বাবা আপনাকে কোশ্চেন দেখেন না, আপনার কটা বলছে এখানে ফর্মুলা? কি একটা দিলাম? মেল, বুঝছেন? এই কামি করেন। হ্যাঁ, ওকে। তো এবার চলে আসে আমাদের ইউজার, ঠিক আছে? জেন্ডার ইকুয়াল মডেল ডট ক্যারেক্টার ফিল্ড চয়েস জেন্ডার টাইপস ম্যাক্স লেন্থ দিলাম 10, নাল ট্রু। তারপর কি আমাদের হাইট এবং ওয়েট। তো আমরা যদি ডেসিমেলের যদি প্যারা নিতে চাই, মানে তাহলে ডেসিমেল দিব, অথবা এটা হাইট ওয়েট ফ্লোট দিয়ে আমরা করে ফেলতে পারি, ঠিক আছে? ফ্লোটে না, ওটা তোকে ভিউজ দিয়ে দেয়, ওটা তো ভিউজুয়ালি করা লাগে। হ্যাঁ, ডেসিমেল ফিল্ড আমরা তখনই যখন আমাদের মনে হয় যে না এখানে আমাদের অনেক বড় ভ্যালু আসতে পারে, ঠিক আছে? তখনই আমরা এটা কি নেবো? ডেসিমেল ফিল্ড নিয়ে নিব। ওয়েট, ওকে ডান। আর কিছু আছে? নাই। এবার আমরা str f সেলফ ডট আমাকে নেম নেম দিয়ে দিই, ঠিক আছে? কি দিলাম? সেলফ ডট নেমটা দিয়ে দিলাম। ওকে, তো আমাদের বেসিক ইনফো ডান। তারপর আজ আমাদের বলছে কি কনজিউম ক্যালোরি নামে একটা কি থাকবে? মডেল থাকবে। কি নামে? কনজিউম ক্যালোরি। তার ভিতরে আমাদের এই দুইটা জিনিস রাখতে হবে। তা আমরা এখানে চলে আসি, এখানে ক্লাস, ওকে। তো এখানে কি দিব? ফার্স্টে আইটেম নেম মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড ম্যাক্স লেন্থ 200, নাল ট্রু। পাগলা নিচে নেমে গেছে। তারপর আছে কি আমাদের এবং ক্যালোরি কনজিউম, ঠিক আছে? ক্যালোরি ইকুয়াল মডেল ডট কি দিব? এখানেও কিন্তু নাম্বার টাইপের জিনিস আসবে, তো এটা আমরা ফ্লট দিয়ে দিই। কি দিব? ফ্লট। হ্যাঁ, সিএ সিল্লো কিছু একটা হয়েছে না, এ দে নেই। ওকে, এখন দেখেন দুইটা ফিল্ড বলছে, তাই বলে কি দুইটা রেখে দিব? কোশ্চেন পড়বেন একটু। বলছে কি এখানে? বলছে আমাদের টেক ইনপুট ডেইলি। কি এগুলা? কি ডেইলি যে ইনপুট দিতেছে সেটা আমাদের স্টোর করতেছে, ঠিক আছে? ডেইলি। এবং এখানে একটা বিষয় বলছে কিপ ট্র্যাক হাউ মেনি ক্যালোরিজ হি অর নিড অ্যান্ড হাউ মাচ হি কনজিউম ইন এ ডে। এর মানে কি সে কোন দিন কতটুকু খাইলো সেই রেকর্ডটা রাখতে হবে। এখানে দুটো ফিল্ড বলছে, আরেকটা ফিল্ড আমাদের দরকার, সেটা কি? ডেট। এই ক্যালোরিটা সে কোন দিন খাইছে সেই রেকর্ড আমাদের রাখতে হবে না? আবার কেনা না বলছে কে? বুঝি নাই। না মানে একটা ডেট ফিল্ড লাগবে, তো সেটা যেই নামই দিই না কেন একটা ডেট নামে একটা কি লাগবে? আমার ফিল্ড লাগবে, ঠিক আছে? তো কেন লাগবে? কারণ আমাদের ডে ওয়াইজ কোন দিন খাইতে সেই রেকর্ডটা আমাদের রাখতে হবে, তাই তো? তো সেজন্য আমাদের একটা এখানে ডেট ফিল্ড। তো মনে করেন ওইটা অটোই দিব। হ্যাঁ, তো এটা যে কোনো নাম দিতে পারেন, ক্রিয়েটেড অ্যাড দিতে পারেন, ক্রিয়েটেড অ্যাড। এখন দেখেন
যেহেতু আমাদের ডে ওয়াইজ রেকর্ড, সে যেদিন খাবে সেদিনের রেকর্ড সেটা। আমি সেদিন এটা ব্যাকএন্ড থেকে অটো হ্যান্ডেল হয়, মানে আমরা ইউজার ফ্রন্ট এন্ড থেকে আর ইনপুট দেবে না, তো ব্যাকএন্ড থেকে অটো করার ওয়েটা কি আমাদের কী দিলে আমাদের অটো হয়, অটো নাও অ্যাড ইকুয়াল ট্রু, অটো নাও অ্যাড ইকুয়াল কি দেবো ট্রু। তাহলে আমাদের হবে কি, যে দিন রেকর্ডটা ইনপুটটা দেবে অটোমেটিক সেই দিন এটা হয়ে যাবে, ঠিক আছে। STR। এখন দেখেন আরেকটা বিষয়, এই যে একটা ওয়েবসাইট, যে কেউ আসবে তার অ্যাকাউন্ট তৈরি করবে, দেন সে তার ক্যালোরিগুলোর হিসাব রাখবে। এখন কার ক্যালোরি ওরকম কোনো রেকর্ড আমরা রাখতেছি এখানে, রাখে কি লাগবে সুমন সাহেব? কে ক্যালোরি খাচ্ছে সেটা কি রেকর্ড রাখবে? তো রেকর্ড রাখার জন্য আমরা কি ইউজ করি স্যার বলেন, বলেন রেকর্ড রাখার জন্য আমরা কোন মেথড অ্যাপ্লাই করি আমরা কি? হ্যাঁ, কমেন্ট গুড, এত ভালো কেমনে বললেন? আর কে, আজিম সাহেব থাক, বলা লাগবে না। আর কার কাছে যাবো, অরুণ সাহেব বলেন, কে খাচ্ছে তার রেকর্ডটা রাখার জন্য বা এইসব কাজগুলো করার জন্য কার ডাটা এগুলো রেকর্ড রাখতে আমরা কি ইউজ করি জানগোতে? আর তো কি ভাই বাদ দেন, আপনি কি মেথডটা বলেন, কোন অপর মেথডগুলো আমরা অ্যাপ্লাই করি? নাজিম সাহেব, নাজমুল, দাঁড়ান সব রিপিটে মন, হ্যাঁ সাজ্জাদ, হ্যাঁ আদুর 1 to 1 ফরেন কি কেন করবেন? আরে বাইক কি ইউজ করো সেটা পরে, মূল বিষয় কি আমাদের রিলেশন করা, কি করা লাগবে? রিলেশন আমরা কেন করি? আমাদের রেকর্ড রাখার জন্য বা ট্র্যাক করার জন্য ডাটাগুলো কার বা ডাটাগুলো কার সাথে রিলেটেড। এখন আমি চাচ্ছি কে ক্যালোরি খাইছে সেইটার হিসাবটা রাখবো বা সেটার ট্র্যাকটা আমি করতে চাচ্ছি, এর মানে এই ডাটার কার, সেই বাপমা এখানে বলে দেওয়া লাগবে না আমার? হ্যাঁ, নাহলে কি হবে? তা আমাদের রিলেশন করতে কী করতে হবে? রিলেশনের মাধ্যমে। জ্যাঙ্গোতে আমরা রিলেশনটা করি কেন? আমাদের ডাটাগুলো কার বা কোনটার সাথে রিলেটেড সেই রেফারেন্সটা রাখার জন্য, তাই না? তো আমাদের দুটা রিলেশন দেখছি, একটা 1 to 1 আর একটা লোকে ফরেন কি। এখানে কোনটা হবে, 1 to 1 হবে না ফরেন কি হবে? হ্যাঁ 1 to 1 হবে। তার সাথে ধরে পিডলি এখানে আমাদের ফরেন কি হবে, কারণটা কি? এখন দেখেন এই যে ক্যালোরিজ কনজিউম ক্যালোরিজ, মানে আপনি যে ক্যালোরিগুলো খাচ্ছেন বা যেই খাবারগুলো খাচ্ছেন ওগুলো রেকর্ড রাখবেন। আপনি কি পুরো জীবনে কি খাবার একবারই খাবেন? একাধিকবার একবার খাইবেন না। তো একাধিকবার খাচ্ছেন কি, প্রত্যেকবার তো এক একটা ক্যালোরি আইটেম থাকে বা এক একটা কনজিউম আইটেম থাকে, এর মানে কি প্রত্যেকবার ডাটাগুলো আপনার অ্যাড করা লাগবে না? তো একজন ব্যক্তি আপনি একজন ব্যক্তি, সেটা বা অন্য যে কেউ হোক না কেন, তার কি একটা ক্যালোরি থাকবে নাকি একের অধিক ডাটা থাকবে ক্যালোরির? একের অধিক। যখন একজনের ডাটা একের অধিকবার থাকবে তখন তো আমাদের ফরেন ইউজ করি। আর 1 to 1 মানে কি শুধুমাত্র একবার থাকতে পারবে, একের বেশি থাকা পসিবল না। যেমন এখানে বেসিক ইনফো, ডাটাবেজে বেসিক ইনফোর নামে তার কি 3-4টা কলাম থাকবে, রো থাকবে? তার মনে করেন নাম, এই জেন্ডার, এগুলো তো একজনই থাকবে, মানে একবারই থাকবে এগুলো না। না, তার নাম একবার রহিম 1, রহিম 2, রহিম 3 এরকম হবে? হবে যদি মাল্টিপল অ্যাকাউন্টটা তৈরি করেন মিয়া। কনসেপ্ট ক্লিয়ার ম্যাডাম? সত্যি বলেন কি কি কি? হ্যাঁ ওকে, তো এখানে আমাদের হবে ফরেন কি, ঠিক আছে। তো লিখে দিলাম কনজিউম বাই, কে কনজিউম করলো, মডেলস ডট ফরেন কি, দেন দিবে কি মডেল নাম দিবি, ইউজার সাথে আমরা রিলেশন করে দিলাম অন ডিলেট মডেলস ডট ক্যাসকেডেডও, কারণ ম্যাক্সিমাম ক্যাসকেড ইউজ হয়। ক্যাসকেড দ্বারা বোঝাচ্ছে যে এখন কার সাথে রিলেশন করছে, এটার ইউজারের সাথে। ইউজার মানে কি অথ মডেল। তো একজন যদি আমি অ্যাকাউন্ট ডিলিট করে দেই তাহলে সে যে ক্যালোরিগুলো এন্ট্রি করলো, ডাটাগুলো, এগুলোর কোনো ভ্যালিডিটি আছে না, এগুলো না রাখলেও আমাদের চলে, ঠিক আছে। তো সেজন্য এখানে আমাদের ক্যাসকেড দিলাম, নাল ট্রু দিলাম, এবং কি আমরা সেটা রিলেটেড নেমও দিয়ে দিতে পারি। আবার ভুলে গেছি, এটা খালি ভুললেই যাই। ওকে, দেন রিলেটেড নেম ইকুয়াল, হ্যাঁ হ্যাঁ এফ সেলফ ডট আইটেম নেম, এবং চাইলে কে খাচ্ছে মানে কে খাইছে ওই রেকর্ডটা রাখবো। সেলফ ডট কনজিউম বাই ডট
ইউজার নেম। এখন ইউজার নেম কেন দিলাম? ইউজার নেম তো আমার এই জায়গায় নাই, তাহলে করতে হইলো অ্যাবস্ট্রাক। হ্যাঁ, আমরা কনজিউম বাই দিয়ে দেখেন কনজিউম বাই কার সাথে? ইউজার সাথে। এখানে চলে গেলাম অ্যাবস্ট্রাক ইউজার, তার ভিতরে অলরেডি ইউজার নেম আছে। তো আমার মডেল অলরেডি ডান। ওকে না মডেল? তো এবার আমরা চলে আসি আমাদের মেক কানেকশন মাইগ্রেটে। না দরকার নাই, 3টা দিয়ে করে ফেলবো। হ্যাঁ কেন রেজিস্টার না করলে আমরা মেক কানেকশন করতে পারবো না? গুড। তাও করে ফ্রম ক্যালোরি ক্যালোরি কাউন্টার ডট মডেলস, আরে ইম্পোর্ট অল অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার। দেখেন খুঁজে পান কিনা, দেখছিলেন? ইউজার, তাহলে আমাদের বেসিক ইনফো, দেন ক্যালোরি, কনজিউম ক্যালোরি। ঠিক আছে, গেল? বুঝি নাই। না তো ডিবিটার ইউজার দেখতেছেন এখানে আরেকটা মডেলতে করব, মানে ডে ওয়াইজ রেকর্ড রাখার জন্য। হ্যাঁ না এগ্রিগেট দিয়ে দেখাবো, এবং আরেকটা মানে আপনি চাচ্ছেন একটা পেজ বানাইতে যে কোন দিন টোটাল কতটুকু খাইলো এই রেকর্ডটা রাখার জন্য, তো তার জন্য চাইলে একটা মডেল করতে পারেন। দেখাই দেবো। হ্যাঁ মানে 3টাতে চাইলে আমরা করতে পারি। আচ্ছা আমরা এই আগাই শেষে গিয়ে জাস্ট একটু দেখাই দিব, যার মন চায় সে অ্যাড করলো, না করলে নাই। ঠিক আছে, মানে আজকে দেখাই দিব, জাস্ট আমরা এইভাবে আগে আপাতত। ওকে, তো এখন কারণটা কি, আপনি যদি ওইটা করেন তাহলে আমাদের ওই যে ক্যালোরির এন্ট্রি নেওয়ার পরে আমাদের ম্যানুয়ালি আবার অ্যাড করা অ্যাপেন্ড করা কিছু কাজ করা লাগবে, ক্যালকুলেশন করা লাগবে। মানে আপনি ক্যালোরিটা নিলেন, ওই টাইমে ডাটাটাকে আবার ওই মডেলে সেভ করতে হবে, আবার যে আপডেট করেন আগে ডাটাকে ধরিয়ে ওটাকে আবার বাদ দিতে হবে, নতুনটাকে অ্যাড করতে হবে, একটু ক্যালকুলেশন এক্সট্রা ক্যালকুলেশন করা লাগে। ঠিক আছে, তো আজ ওটা দেখবো। তো আমরা আপাতত এ দূর দিয়ে ওকে থাকি। মেক মাইগ্রেশনস, হ্যাঁ হ্যাঁ এরর দিতে কিনা? হ্যাঁ কাহিনি কি বলেন? সেটিংয়ে এটা আমরা দিই না, তাই তো? এই যে ইউজার পারমিশন দিই না আর কি। তা আমরা চলে আসি একটু পারমিশনটা দিয়ে আস। সেটিং আসলাম, অত মডেল ইউজার না কত ইউজার মডেল? কোথায় ছিল আমাদের? ক্যালোরি ডট ইউজার। কি অ্যাডমিন তো আমাদের ডান। তো এবার আমাদের প্রথম কাজ অথেন্টিকেশন করা। কি করা? অথেন্টিকেশন করা। এখন আমরা অথেন্টিকেশন করবো কি দিয়ে? জ্যাঙ্গো ফর্ম দিয়ে। কি দিয়ে করবো? জ্যাঙ্গো ফর্ম দিয়ে অথেন্টিকেশন করতে হবে। তো আমরা চলে আসি আমাদের অ্যাপে। তো জীবনটা আরেকটু সুন্দর হয়ে যাবে আজকে। এখন এখানে আসবো, একটা ফর্ম ডট পাই বানাই ফেলবো, ফর্ম ডট পাই। তো এখানে আসে ফর্ম জ্যাঙ্গো ইম্পোর্ট ফর্মস, এবং আমাদের লাগে ফর্ম জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ডট ফর্মস ইম্পোর্ট ইউজার ক্রিয়েশন ফর্ম এবং অথেন্টিকেশন ফর্ম। এই দুটো লাগবে। ইউজার ক্রিয়েশন ইউজ করা রেজিস্টার করার জন্য, অথেন্টিকেশন ফর্ম ইউজ করায় লগ ইন করার জন্য। হ্যাঁ এই দুইটা কোথা থেকে? ফর্ম, এটা হলো বিল্ড ইন। এখন যেটা দেখতেছি আমরা অথেন্টিকেশন, আগে তো আমরা গেছিলাম নর্মালি কাস্টমভাবে আমরা করছিলাম, তাই না? তো আজকে আমরা বিল্ড ইন যে মডেলটা আছে তার মাধ্যমে করবো। ঠিক আছে, তো সেটা কি আমাদের ইউজার ক্রিয়েশন ফর্ম, এটার ভিতরে আমাদের অথেন্টিকেশনের যে মেথডগুলো ওগুলো কিন্তু বলে টলে দেওয়া আছে, ইউজার নেম বা যে যে ডাটাগুলো আছে ওগুলো। ঠিক আছে, তো আমরা এড ইউজ করবো এবং অথেন্টিকেশন ফর্মটাকে ইউজ করবো। তো ফার্স্টে আমরা নাম দিলাম ক্লাস রেজিস্ট্রেশন ফর্ম, দেন এর ভিতরে বলে দেবো, আগে দিলাম কি ফর্মস ডট মডেল ফর্ম না, এখন দেবো ফর্ম ডট ইউজার ক্রিয়েশন ফর্ম। দেন এখানে আসবো, আসার পরে
হ্যাঁ, এই যে ইউজার ক্রিয়েশন ফর্ম বললাম না, বিল্ড ইন ফর্ম ইউজ করি, কি ইউজ করবো আমরা, বিল্ড ইনটা ইউজ করবো, সেজন্য আমরা এটা ইউজ করছি। মডেল ইকুয়াল, কোন মডেলে আমরা কাজ করব, ফ্রম আমাদের ক্যালোরি কি রে সিএ মডেলস ইম্পোর্ট অল, মডেল নাম ছিল কি ইউজার, ঠিক আছে। তারপরে কি আমাদের ফিল্ডস, এবার ফিল্ডসে অল দেবো, কেন দিব না, অল কেন দিব না, কারণ অ্যাবস্ট্রাক্ট ইউজারতে অনেক ফিল্ড আছে না আমাদের, তো ওগুলো তো আমাদের দরকার নাই। আমার চাইছে কি ইউজার নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, ইউজার নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড। তো দিব কি ইউজার নেম কমা ইমেল দেন পাসওয়ার্ড 1 এবং পাসওয়ার্ড 2, ক্লিয়ার, পাসওয়ার্ড এবং 1 এবং পাসওয়ার্ড 2, পাসওয়ার্ড কনফার্ম আছে, এটা অটো কাজ করবে, বুঝা গেছে। তো এটা শেষ, তা আমাদের ফর্ম রেডি। এবার কাজ হলো আমাদের কি করা, আচ্ছা লগ ইনটা করে ফেলি, লগ ইনটা দেখবেন, ক্লাস লগ ইন ফ্রম অথেন্টিকেশন ফ্রম পাস, শেষ, লগ ইন ফর্ম শেষ, রেডি বিল্ড ইন, এতটুকু লগ ইন, এটা রেজিস্টারের এইটা। এবার চলে এসে আমরা শুনেন, খুশি হন না, আপনাদের এই যে প্র্যাকটিক্যাল এক্সামগুলো নিব বলে দিব উইদাউট বিল্ড ইন ফর্ম, সো দুইটাই প্র্যাকটিস রাখতে হবে। তো এবার এখানে আসি আমরা ভিউতে চলে আসি, হ্যাঁ, তো ভিউতে এসে এখানে রেন্ডার লাগবে, রিডিরেক্ট লাগবে, ফ্রম ক্যালোরি কাউন্টার ডট মডেলস ইম্পোর্ট অল, দেন ফ্রম ক্যালোরি কাউন্টার ডট ফর্মস ইম্পোর্ট অল। এবার চলে আসি আমাদের ডেফ রেজিস্টার পেজ রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, আমাদের তো কী করবো, টেমপ্লেট ফোল্ডারে চলে আসি। তো আমাদের টেমপ্লেট মাস্টারিং করা লাগবে, রেজিস্টার লগ ইন ওগুলো করা লাগবে, ঠিক আছে। তো আমরা এখানে, তো আমরা ওই যে আগের মতো লগ ইন রেজিস্টারের সাথে নেটবার লাগাই দেবো, ঠিক আছে। সো একটা বেস দিয়ে সব কাজ সাইরে ফেলবো। তো একটা মাস্টার ফোল্ডার বানাই, তার ভিতরে আমাদের কি লাগবে, বেস ডট এচটিএমএল, দেন একটা লাগবে কি ন্যাপ ডট এচটিএমএল, ঠিক আছে, মেসেজ ডট এচটিএমএল, মনে আছে, ওকে। এবার চলে আসে আমাদের বুটস্ট্র্যাপ, হ্যাঁ, ও বেস ফর্ম লাগবে, হ্যাঁ বেস ফর্ম। তো এখানে আবার চলে আসি বুটস্ট্র্যাপ 5 এক্সট্রাটার কুই কপি বেজে আসো পেস্ট, দেন চলে যাই ন্যাব, সেটাই, ওকে, ন্যাবে আসলাম, পেস্ট করলাম, বেজে আসলাম, কী দেবো এখানে ফার্স্টে, ইনক্লুড মাস্টার স্ল্যাশ ন্যাপ ডট এচটিএমএল, দেন ডিপ ডট কন্টেইনার, কী দেবো এখানে, ব্লক না, খালি কন্টেন্ট মনে আছে, এটাই দেওয়া লাগবে, বডি দিব আজকে আমি, হ্যাঁ জিরো লাগবে, এটা গুড, কেন বলেন কন্টেন্ট, ওকে। এবার আমরা কি করতে পারি, ওকে ইয়ার ইউআরএলস। তো এবার আমরা ভিউতে চলে আসি, হ্যাঁ, ভিউতে এসে এখানে আমাদের কি দেবো, মাস্টার স্ল্যাশ কি দিব, বেস, এবার বেস ফর্ম এসে এক্সটেন্ডস, কাকে এক্সটেন্ড করবো, দেন ব্লক বডি, ওকে। এবার লাগবে কি ফর্ম, তাই না, ফর্মস। তো ফর্মসে চলে আসলাম, কপি করলাম, দিলাম পেস্ট, কিছু রাখবো, সব কেটে দেবো,
এসব আমরা পছন্দ করি না। ওকে, মেথড পোস্ট সেফটি পারপাস ইএনসি টাইপ দিয়ে দিবেন। তাহলে দিতে কি টাকা লাগে? লাগে না। সিএসআরএফ টোকেন, এবং এখানে এসে আমরা একটা H1 দিয়ে দিব ফ্রম টাইটেল, এবং এখানে দিয়ে দেবো কি ফ্রম বাটন। ঠিক আছে, ক্রিসপি ইনস্টল করছি জানো তোরা কতদিন কি লেগা। ওকে, তা আমরা ক্রিসপি একটু লাগবে, কেন ক্রিসপি লাগবে? ফ্রমের রেজিস্টার করা যাবে, তাই না? তো মোটামুটি আমরা জানি ক্রিসপি সম্পর্কে। তো এখানে চলে আসি CRISFY বুট দিয়ে দিলাম। দিলাম লাগায়া, তারপরে কি লাগবে? এই দুই পাপিকে লাগবে, তাই না? কোথায়? সেটিংয়ের। সত্যি আদিম সাহেব পারেন, তাই না? সেজন্য চুপ। বলে আমি বললে কি করবো, সবাই তো বলতে আস। ওকে ডান। তো এবার চলে আসি কোথায়? ফ্রমে, তাই না? বেস ফ্রমে সিন লাস্ট, ঠিক আছে। ও এই লাস্টে দুইটা, ছি 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 ভুলে গেছি। সেটিং লাস্টে, ওকে ডান। এবার আমরা চলে আসি ফ্রমসের লোড। কোথায় দেবো? এক্সটেন্ডের নিচে না উপরে? ব্লকের ভিতরে না? লোড ফ্রমস, ঠিক আছে না? ফ্রম ট্যাগ না ফ্রমস ট্যাগ? ও ক্রিস ফি 5 হয়ে গেছে, ক্রিস 5 হয়ে গেছে এটা। হ্যাঁ হবে তো কালকে। ফ্রম ডাটা ঠিক আছে, এটাই তো। কি রে ভাই, ডিকশনারি এত বাজে। ঠিক আছে, ক্রিসপি না, আমার হাতের মেমোরি মনে লুজ হয়ে গেছে, মনে থাকতেছে না। আচ্ছা ওকে, তো মোটামুটি ফর্ম রেডি না? তা এবার আমরা চলে আসি ভিউতে। তো প্রথম কাজ আমরা তো জানি কী করবো, আগে ব্ল্যাঙ্ক ফর্মটা পাঠাবো। কী পাঠাবো? ব্ল্যাঙ্ক ফর্ম। তো আমরা ফ্রম ডেটা ইকুয়াল আরই রেজিস্ট্রেশন ফর্ম, ঠিক আছে। তো এখানে আসবো কনটেক্সট ইকুয়াল ফর্ম ডাটা ক্লোন ফর্ম ডাটা, ঠিক আছে। দেন হলে গিয়ে ফ্রম টাইটেল, দেখছো এক একবার এক একটা ইউজার। আর ই জিআই এসটিএল, ঠিক আছে। কনটেক্সট, ঠিক আছে ডান। তো এবার আমরা কি করব? আমাদের ইউআরএল কই রে? নাই, কি নাই কেন? এটা ডিলিট করছে কে? ও থাকে না, যাক। ফ্রম স্যালারি কাউন্টার নাকি? ইম্পোর্ট অল আরএল প্যাটার্ন, রেজিস্টারটা আগেই রাখবো, তাই না? দুঃখ রে মানুষের। এবার আমরা এখানে চলে আসি ইউআরএল এর, এখানে ইনক্লুড পাথ, ঠিক আছে না সব? ঠিক আছে। তো এবার আমরা আসি, এবার দেখবেন একটু কাহিনী। আজা গাড়ি গাড়ি ব্রেক করছে মানে, ও বন্ধ, গাড়ি বন্ধ। এই দেখেন
আমরা যদি বিল্ড ইন অথেন্টিকেশন ফর্ম ইউজ করি কিছু কাহিনী হয়ে যাবে। কী কাহিনী হয়ে যাবে দেখেন, বলছে রিকোয়ার্ড 150 ক্যারেক্টার অর ফিওয়ার এবং লেটার ডিজিট অ্যান্ড হাবিজাবি এইটা লাগবে। আবার এখানে বলছে পাসওয়ার্ডের সময় এগুলো সব অটো ভ্যালিডেশন করা। তো আপনি অ্যাসেসমেন্টে যেসব অটো ভ্যালিডেশন ইউজার থেকে নিতে যান আমরা দম বেড়ে দেবে। মনে করেন ইউজার নেম ওরা ওদের মতো করে না দেন, এগুলো না দিয়ে প্যারা দিবে। দেন পাসওয়ার্ড যদি স্ট্রং পাসওয়ার্ড না দেন রেজিস্টার হবে না। তো এইসব প্যারানোর কি টাইম আছে? নাই। কিন্তু দিন শেষে আমরা সহজভাবে করতে চাই। তো সেটা কি আমরা হ্যাঁ আমরা এইসব কি আছে এখানে এই যে পাসওয়ার্ড ভ্যালিডেটর পাইছেন একটা, এইটার ভিতরে সব বলে দিয়েছে মিনিমাম লেন্থ, এই যে কমন পাসওয়ার্ড ভ্যালিডেটর, নিউমেরিক পাসওয়ার্ড, ঠিক আছে, ইউজার এই যে অ্যাট্রিবিউট সিমিলার ভ্যালিডিটি, এটাকে ধরো কমেন্ট আউট করো। টাইম নিয়ে তো দূর রিফ্রেশ দিলাম গাইবুল হাওয়া। এখন বললো এটা এটা কেন, এটা থাকুক প্যারা নাই, এটা আবার প্যারা দিব না, ওটা হাইড করে দিলে এটা প্যারা দিবে না। হ্যাঁ এইটা জানি না বলতে পারি না, দরকার নেই। এরা এটা প্যারা দিব না, বিশ্বাস করেন প্যারা দিব না, ঠিক আছে। তো মোটামুটি এ পর্যন্ত ওকে পাক্কা। মনে করেন আমরা ব্যাকএন্ডে বলে রাখছি স্ট্রং পাসওয়ার্ড দরকার, স্ট্রং ইউজার নাম দরকার না, ইউজার দিকে আরে স্ট্রং হয়েছে দে তাড়াতাড়ি, কিন্তু অটোমেটিক স্ট্রং হয়ে গেল, বুঝছেন না। কিন্তু আপনি যখন রিয়েল লাইফ প্রজেক্ট করেন অবশ্যই এগুলো রাখবেন। কিন্তু অ্যাসেসমেন্টের কথা বলতেছি, অত তো টাইম নেই তো। আপনি যদি একটা ইউজার রেজিস্টার করতে 5 মিনিট লেগে যায়, হ্যাঁ পাসওয়ার্ড কী দিচ্ছেন মনে রাখতে ব্যাপার। তো ওকে, তো রেজিস্ট্রেশন ফর্ম এটা গেল, রেজিস্টার চলে আসে। এখন আমাদের কাজ ফর্ম ডাটাগুলো গেট করা, দেন সাবমিট করা। তো এবার আমরা চলে আসি আমাদের ভিউতে। কোথায়? ভিউতে। তো এখানে ফার্স্ট কাজ ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট কোলন দিলাম। দেন এখানে আমাদের ফর্ম ডেটা ইকুয়াল রেজিস্ট্রেশন ফর্ম। আমরা কি দিতাম এখানে আগে রিকোয়েস্ট কী দিতাম, রিকোয়েস্ট ডট পোস্ট দিতাম না। তো এখানে একটু কাজ করা লাগে, একটা রিকোয়েস্ট কমা ডাটা ইকুয়াল রিকোয়েস্ট ডট পোস্ট এতটুকু করা লাগে। যেটা আমাদের কাস্টম ভ্যালিডেশনটা করতেছি ওটার ভিতরে ডেটা নামে একটা ভেরিয়েবল বলা আছে, তার নিয়ে কাজ করতে হয়। আই থিঙ্ক আমি ঠিক যদি ভুল না। আচ্ছা এখানে এটা হলে কি আর লগ ইন করার সময় লাগবে, এখানে এটাই ঠিক আছে। তো এখানে রিকোয়েস্ট ডট পোস্ট দিলাম। দেন ইফ ফ্রম ডাটা ডট ইজ ভ্যালিড, দেন ফ্রম ডাটা ডট সেভ, তারপরে রিটার্ন রিডিরেক্ট লগ ইন পেজ, ঠিক আছে। এবং আমরা কী দেখছি মেসেজ দেখছিলাম না, এর মেসেজ ইউজ করবো ফ্রম কোন জায়গা থেকে, ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব ইম্পোর্ট মেসেজেস। তো আমরা লগ ইন করার উপরে এখানে এসে দিয়ে দিব মেসেজেস ডট সাকসেস রিকোয়েস্ট কি সাকসেসফুলি, ঠিক আছে। দেখো আমাদের লগ ইন পেজটা লাগবে, চলে আসি আমরা লগ ইন পেজে। হ্যাঁ বুঝি নেই, ও হ্যাঁ অটো অটো ওই যে ইউজার ক্রিয়েশন ফর্মটা বানিয়েছে অথেন্টিকেশনের জন্য, চেঞ্জ পাসওয়ার্ডের জন্য ফর্ম আছে, বিল্ট ইন ফর্ম, ঠিক সেটাই। কম কম লাগতেছে, জাস্ট ডাটা টাটা শো করার জন্য হালকা পাতলা, ঠিক আছে। তো এখানেও সেম রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট কিসের লগ ইন পেজ মাস্টার বেস ফর্ম, আমাদের ফর্ম একটাই না আমাদের, উল্টা উল্টা কোন কি লিখে আমি। ওকে এখন আমাদের দেখেন মেসেজ রাখছি না আমরা, এর মানে কি আমাদের অবশ্যই অবশ্যই মেসেজটা এখানে করতে হবে। কী করতে হবে ফার্স্টে, ইফ মেসেজেস ফর মেসেজ ইন মেসেজেস। এবার এটার ভিতরে আমরা ওই যে অ্যালার্ট ইউজ করছিলাম তাই না, মিস্টার অ্যালার্ট অ্যালার্টস দেখছেন সুন্দর মতো আসে স্যার 5.3-তে বন্ডামি। হ্যাঁ না আমার অত পপ আপ টাইম নেই স্যার, আমাদের পপ আপ টপ করতে জাভা স্ক্রিপ্ট ইউজ করলাম বুঝছেন। সুইট অ্যালার্ট আছে, দেখি একদিন দেখবো, ওটাও
সুইট অ্যালার্ট সুন্দর মেসেজ জি স্যার ও ডান থেকে বামে টোস্ট আকারে ওকে তো আমাদের মেসেজ রেডি এখন আমরা তো জানি আমাদের বেস ফ্রম যেটা ওখানে বিভিন্ন সময় মেসেজ আসতে পারে তাই না তো সেজন্য আমরা এখান থেকে পারের উপর ডিপেন্ড করে এখানেও দিয়ে দিলাম যা ইনক্লুড মাস্টার স্ল্যাশ হ্যাঁ রিপ্লেস দিলে আবার থাকবে না ঠিক আছে ওটা স্টোর হয় কিছু টাইমের জন্য যখন একবার প্রিন্ট হয়ে যায় ওটা দেন আউট ঠিক আছে তো মোটামুটি আমাদের সব রেডি তাহলে কি আমরা শুরু করতে পারি না লগ ইন করি না এখনো পাথ লগ ইন পেজ নেম লগ ইন পেজ ঠিক আছে তো লগ ইনটা দিলাম এবং আমাদের ভিউর এখানে চাইলে এই যে কনটেক্সটটা পাঠিয়ে দিতে পারি কিছু ডাটা শো করার জন্য আপাতত এটা দরকার নাই লগ ইন ফ্রম ঠিক আছে এবং কনটেক্সট তারপর তো জাস্ট কিছু লেখা শো করার জন্য এটা দিলাম তো মোটামুটি ওকে এখন আমরা আসি কোথায় আমাদের ব্রাউজারে চলে আসলাম এখানে দিলাম মনে করেন user1@gmail.com পাসওয়ার্ড 1 কনফার্ম পাসওয়ার্ড 1 দেন রেজিস্টার আজা ইয়ে হয়ে গেছে রেজিস্টার সাকসেসফুল করা লাগছে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেল দেখছেন খুব কম সময় লাগলাম এখন বলাতে তো বেশি টাইম লাগছে কিন্তু কাজ দেখেন মডেল করার পরে ফর্ম ডট পাইতে আইসা এদুর করো লগ ইন রেজিস্টার ফর্ম শেষ আজ বেস ফর্ম তো আমাদের ওই যে নর্মাল ফর্ম যে বানিয়েছে ওটা ফর্ম তো জীবনে একবার বানানো লাগবেই ধরতে গেলে আমাদের রেজিস্টারের জন্য কোনো ফর্মই বানাইনি আমরা কী করলাম জাস্ট ফর্ম বানাইলাম এবং ভিউজে আইসা এতটুকু কোড করলাম রেজিস্টারের জন্য এবার লগ ইনের জন্য করবো লগ ইন সেম ইফ রিকোয়েস্ট হ্যাঁ হ্যাঁ একটু চেঞ্জ আছে হ্যাঁ মেথড ইকুয়াল পোস্ট দেন কমা দিব তাই লগ ইন ফর্মটা কিন্তু সেম আমাদের সেম ফর্ম ডাটা ইকুয়াল লগ ইন ফর্ম ব্র্যাকেট দেবো রিকোয়েস্ট দেব দেন কমা দিব রিকোয়েস্ট ডট পোস্ট ঠিক আছে এইটা জাস্ট রিকোয়েস্ট দেন রিকোয়েস্ট ডট পোস্ট ইফ ফর্ম ডাটা যদি ডাটাটা পায় ডট ইজ ভ্যালিড তাহলে কী হবে আমাদের এর আগে কী ছিল আমাদের লগ ইনের ভিতরে অথেন্টিকেট ইউজ করতাম লগ ইন ইউজ করতাম না অথেন্টিকেট আমাদের লাগতেছে না অথেন্টিকেট কি শেষ মারা গেছে ইমেলটা পড়েন ইউজার ইকুয়াল ফ্রম ডাটা ডট গেট ইউজার কী দিব গেট ইউজার এখন গেট ইউজার কেন দিব আমাদের লগ ইন ফর্ম তো অলরেডি ভিলিট করে এবং কে লগ ইন করছে তাকে ধরার জন্য গেট ইউজার ইউজ করি কী করবো আমরা গেট ইউজার ইউজ করবো দেন এখানে আমরা লগ ইন তো আমরা লগ ইন ইনপুট করি ফ্রম এফ আর ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ইম্পোর্ট অথেন্টিকেট না অথেন্টিকেটে খেলা শেষ ঠিক আছে লগ ইন রিকোয়েস্ট দেন ইউজার এবার কি করব সেম একটা মেসেজ সাকসেস কি দিব রিকোয়েস্ট সাকসেসফুলি ঠিক আছে এখন দেখেন আমরা একটা কাহিনী দেখাবো ওয়েট করেন আসতেছে হ্যাঁ তো এখানে আমাদের কি দিন করতে হবে ও রিটার্ন রিডিরেক্ট হোম আমাদের তো ড্যাশবোর্ড বলছেন আমরা ড্যাশবোর্ড দিলাম পেজ এবং এই ব্ল্যাঙ্ক ফর্মটা তো শো করা লাগবে পাঠাইছি আমরা ওটা এখনো ফ্রম ডেটা ইকুয়াল লগ ইন ফ্রম বাহ মনে হচ্ছে এটা মানে ঘুমানোর কোনো একটা প্লেস আসে সুন্দর মতো ঘুমান হ্যাঁ ঠিক আছে মোটামুটি জাস্ট এখন ড্যাশবোর্ডটা বানাতে হবে একটা ড্যাশবোর্ড রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট
HTML এবং আমরা এখানে একটা HTML বানালাম, বেজটা কপি করলাম, ড্যাশবোর্ডে এসে পেস্ট করলাম, মাঝখান থেকে বাদ, এদিক দিয়ে এটা বাদ, ও মেসেজ মেসেজ তো লাগবে এবং এরও বাদ। H1 ওয়েলকাম রিকোয়েস্ট ঠিক আছে। যেমন ড্যাশবোর্ডের জন্য একটা ইউআরএল, ওকে ঠিক আছে। তা এবার আসি, রিফ্রেশ দিলাম, চলে আসছে লগ ইন, দিলাম দিলাম, হইলো হইলো না, হ্যাঁ বুঝি নাই, বিল্ড ইন ওই যে কি ইউজ করছি আমরা এখানে, ফর্মে কি ইউজ করছি আমরা এখানে, অথেন্টিকেশন ফর্ম, এটার ভিতরে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে করা, ঠিক আছে। তো আমরা গেছিলাম ইউজার 1 পাসওয়ার্ড 1 লাগা লগ ইন, ওয়েলকাম ইউজার 1, দেখছেন হয়ে গেল না তাড়াতাড়ি, হ্যাঁ টাইম নেই, বলবেন টাইম নেই, ওকে বুঝা গেছে। তো এটাই ছিল আমাদের মোটামুটি রিকোয়েস্ট দেওয়া লাগে, এটা এটা ভিডিও বিল্ডিং ঠিক আছে। মানে লগ ইনের ডাটাটাকে আমরা গেট করার জন্য আর কি লগ ইন ফর্মের ভিতরে রিকোয়েস্টটা দিই, কমা দিয়ে রিকোয়েস্ট ডট পোস্ট দিই, ঠিক আছে। কেন দেই মনে নেই, আর এখানে গেট ইউজার কেন দেয় এটা এটা মনে আছে গেট ইউজার দেই কে লগ ইন করছে সেই ডাটাটা আমরা ধরার জন্য, ঠিক আছে। আগে দিতাম কি ডট সেভ দিতাম, আর এখানে তো আমরা সেভ করবো না, আমরা যা লগ ইন করছে তাকে ধরবো এখন, তার জন্য গেট ইউজার দেন লগ ইন রিকোয়েস্ট মেসেজ সাকসেস লগ ইন সাকসেসফুলি, বুঝা গেছে। তো সব মিলে আপনারা যদি করেন, আমি দেখেন আপনার সাথে পক পক করছি ওভার ভিতরে সব মিলে 52 মিনিট লাগছে। আমরা বুঝছেন একখান জিনিস মিস করেছি, একখান জিনিস, বেশি না, কয়খান, একখান। ওকে এখন এটা প্রোফাইল আপডেট করার সময় বুঝবেন একখানটা কে। এখানে আমরা কি করব, ক্যালোরি কাউন্ট করব না, এখন কিসের উপর বেস করে তার ক্যালোরিটা আমরা ট্র্যাক করব, তার নিজস্ব যে বিএমআর উপরে না, বিএমআর রাখছেন কোথাও, বিএমআর কই, বিএমআর নাই, বিএমআর মডেলস ডট প্লট ফিল্ড, কোনটা না, এটা দিলে আমাদের এই যে সূত্রের উপর বেস করে অটোমেটিক চলে আসবে, এখানে এটা অটো হবে, ঠিক আছে। তো অটো ক্যালকুলেশনগুলোকে আমরা কয়েকটা ওয়েতে করতে পারি, একটা হলো আমাদের মডেল লেভেলে ক্যালকুলেশন করা, মানে মডেলের ভিতরে আমরা ক্যালকুলেশন করতে পারি, একটা হলো গিয়া ফর্মের ভিতরে ক্যালকুলেশন করা, আর একটা হলো গিয়ে আমাদের ভিউজের ভিতরে ক্যালকুলেশন করা। আমরা আপাতত শিখছি ভিউজের ভিতরে, সো আমরা নেক্সটে দেখবো মডেলের ভিতরে কীভাবে করা সেটাও দেখবো, ঠিক আছে। মডেলের ডাটা ইনপুট হবে, তার উপর ভিত্তি করে অটোমেটিক যেগুলো অটো দরকার ওগুলো অটো অ্যাড হয়ে যাবে। তো আমরা এটা যেহেতু অ্যাড করলাম বিএমআর, তো মেক মাইগ্রেশন দেন মাইগ্রেট দেন রান, এই ক্রিয়েট করে দেওয়া রান সার্ভার। তো এখন আমাদের কাজ হলো প্রোফাইল আপডেট করা। মনে করেন একজন ব্যক্তি আসলো, সে লগ ইন করলো, এখন যে লগ ইন যে করলো করার পর তার কাজ কি, তার কাজ হলো গিয়ে এই এটি তো কিছু করে না, তার কাজ হলো তার প্রোফাইলটাকে আপডেট করবে, কারণ প্রোফাইল আপডেট না করলে সে বিএমআর ক্যালকুলেট বা যে ক্যালোরি কাউন্টারের যে ক্যালকুলেটগুলো ওগুলো তার হবে না। তো আমরা ফার্স্টে একটু ন্যাপটাকে কাস্টমাইজ করে নিই, চলে আসে আমাদের ন্যাবে, কার জন্য মাউস চলতেছে কেন, এআই ইউআরএল ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড পেজ। তো ড্যাশবোর্ড পেজে আসলাম, এখানে এসে এখানে আমি কি দেবো ড্যাশবোর্ড, আর এগুলো আমরা ডাইনামিক করে ফেলি, যেমন লগ ইন দেন আমাদের কি রেজিস্টার, আর লগ ইনটা আমরা এবং লগ আউট, ঠিক আছে। ওকে তো এই কেটে গেল। আর এখন আমাদের লগ ইন পেজ আমরা বানাইছি না, ইউআরএল অ্যাড করে হলে আগে
login page, register page, এমনকি লগ আউট। আবার কি বানাইছি আমরা? তো লগ আউট পেজও ফাংশন দিয়ে দিলাম একটা নাম। তো এবার আমরা চলে আসি আমাদের ভিউতে। কই ভিউ? ধরেন হ্যালো 1 মিনিট। ওকে, তা এখন আমরা এখানে লগ আউটটা বানাই ফেলি। ডেফ লগ আউট পেজ রিকোয়েস্ট রিটার্ন ভেন্ডার রিকোয়েস্ট রেন্ডার খালি ভুল করে। এখানে এসে আমরা লগ আউট ইউজার না, আবার ইউজারও সাকসেসফুলি। তো লগ আউট যদি বানাইছি এটার ইউআরএল লাগবে। ওকে, দেন আমাদের লগ ইন রেকর্ড লাগবে, তাই তো? আমরা লগ ইন ইউআরএলটা বানিয়ে ফেলি। আচ্ছা একটা মিনিট, এখানে আমাদের লগ ইন ইউআরএল কই? লগ ইন ওকে, কি রে গাড়ি বন্ধ? ওকে, লগ ইন রেজিস্টার লগ আউট, ঠিক আছে। তো এখন এখানে আমাদের যখন লগ ইন করবে, লগ ইন ছাড়া তো ড্যাশবোর্ড দেখা যাবে যাবে না, তো এগুলো হাইড করতে হবে না। তো হাইড করার মেথডটা কি? কি ড্যাশবোর্ড কখন শোয়াবে? যদি ইউজার লগ ইন করা থাকে, তাই না? তো এটাকে আমরা কার ভিতরে দিয়ে দেবো? ইফ রিকোয়েস্ট ডট ইউজার দিব না, অথেন্টিকেটেড, তাহলে লগ ইনও সেটার ভিতরে যাবে, লগ আউটও তার ভিতরে যাবে। আর এলসের ভিতরে আমরা এলসের ভিতরে এই যে এগুলো ঢুকে দিব। ওকে ডান, রিফ্রেশ দিলাম। এবার লগ ইনে আসলাম, ইউজার 1 লগ ইন এবং কি ড্যাশবোর্ড এবং লগ আউট দিলাম, লগ আউট। ওকে, তো এবার আমাদের কাজ হলো, আমাদের এখানে প্রোফাইল নাম একটা পেজ থাকবে, সেখান থেকে প্রোফাইলটা নিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে। তো ভিউতে চলে আসি, লগ ইন রিগার্ড ডে প্রোফাইল, রিকোয়েস্ট কি রে আর এখানে ভুল করছি না? না ভুল করছি উপরে, নিচে জায়গায় আর করছে। কি রে নিচে কি হলো? হ্যাঁ রেস্ট, আচ্ছা ওকে। এখানে ওকে প্রোফাইল ডট এইচটিএমএল মাস্টারে চলে আসে, এখানে প্রোফাইল ডট এইচটিএমএল চলে আসলাম, এক্সটেন্স
মাস্টার স্ল্যাশ ব্লক বডি, এখানে কি দিব, H1 দিলাম, প্রোফাইল ইনফো, এবং এটার জন্য ইউআরএল লাগবে পাথ FIL প্রোফাইল নেম প্রোফাইল। সেম ভাবে এটা কি করতে হবে, ন্যাব বার, তাই না? ন্যাবের এটার ভিতরে অ্যাড করে ফেললাম। এই দিতে দরকার নেই আমার। প্রোফাইল, ওকে, প্রোফাইল আসলো, ক্লিক করলাম, প্রোফাইল ইনফো চলে আসছে। তো এখানে আমাদের প্রোফাইলের বেসিক ইনফরমেশনগুলো থাকবে, প্লাস তার কি আপডেট বাটনটা থাকবে, তাই না? তো এখন আমাদের কাজ হলো যেটা, আমাদের প্রোফাইল পেজে চলে আসা। এখানে এসে আমরা তার মনে করেন নেমটা শো করাই, H1 নেম শো করাবো, রিকোয়েস্ট ডট ইউজার নেম, নেম শো করাবো, নেম। এখন নেম কি আমাদের মডেলে আছে? এই মডেল নাই, কোন জায়গায় আছে? এই মডেল, তাই না? প্রোফাইল মডেল। এখন প্রোফাইল মডেলে অ্যাক্সেস নেব কীভাবে আমরা? ইউজার ইনফোর মাধ্যমে, রিলেটেড নেমের মাধ্যমে। কার মাধ্যমে? রিলেটেড নেমের মাধ্যমে। ডট এবার নেম, তারপর দেখি নেম শো হবে, শো কিন্তু হবে না। তো এখানে ক্লাস বিটিএন প্রাইমারি প্রোফাইল, ওকে। এবার আমরা ভিউতে চলে আসি, @login required আপডেট প্রোফাইল রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার। কোন পেজকে রিটার্ন করবে এটা বলেন তো, কোন পেজ রিটার্ন করবে? আপডেট পেজ, হ্যাঁ, মানে আমার লেখাটা স্টাইল দিকে বলতেছেন না, এখন বলো খবর না, মাস্টার বেজ। হ্যাঁ, আমার টাইপের লোক বলতে, তাহলে আমি জিজ্ঞেস করে লাভ আছে? আপনার মুখের তুমি আমার হাতে টাইপিং ফাস্ট, তব কথা, হ্যাঁ। আচ্ছা, ওকে। তা আমরা আসলাম, বাটন চলে আসছে, নেম নাই, আপডেটে ক্লিক করলাম, তো এখানে গেছে কিছুই না এখন, ঠিক আছে। সো এবার আমরা চলে আসি, এখানে যেটা পি দিলাম, জীবনটা একটু সুন্দর করতে হবে। এখানে অটো রিনেম, কইরে রিনেম, এই তো, এটার জন্য জীবনটা দিকটা অসুন্দর হয়ে আছে, দে এবার গুড। ওকে, এবার ভিউতে আসি। তো আমাদের কাজ কি, ফর্মের জন্য ফর্ম পাঠানো, তাই না? তো প্রোফাইল আপডেটের জন্য কোনো ফর্ম বানাইছি আমরা? কেন বানাইনি? প্রোফাইল ভুল বল হইব, হ্যাঁ। কাকে আমরা, মডেল কোনটা আমাদের? বেসিক ইনফো মডেল। আর ফিল্ডস সব দিব না, কেউ বাদ দেওয়া লাগবো? বলেন কে কে বাদ যাবে? দাঁড়ান আইতেছি, একটু ওয়েট করেন। কেউ বলেন না ব্রেক। তোফাইল বলো, আছে না? তোফাইল আছে না? হ্যাঁ, এখান থেকে কোনটা বাদ দিব আমরা? প্রোফাইল আপডেট করবো, এখন কোন ফিল্ডটা আমার না নিলেও চলবে, নাকি সবগুলো নেওয়া লাগবে? হ্যাঁ ম্যাডাম মৈত্রী, বলেন মন্ত্রী সাহেব, বলতে পারবেন?
মানে এখান থেকে আমরা এখন প্রোফাইল আপডেট করব, সবগুলো ফিল্ড কি আমার লাগবে কি লাগবে না? ইয়েস অর নো? কোনটা ছাড়া? নেম নেবেন না? দূর, আপনি বাদ, তুমি ফেল। আমার ইউজার বাদ যাবে আর বিএমআর বাদ যাবে। ইউজার কেন বাদ দিব? কারণ যার প্রোফাইল কে আপডেট করতেছে তারটা যেন অটো নিয়ে নেয়, সেজন্য আমরা ইউজারকে ফর্মে রাখবো না। আর বিএমআরটি কী হবে, তার এটা এজ, হাইট এবং ওয়েট দ্বারা অটো ক্যালকুলেট হবে। ক্লিয়ার? সো এই বিএমআর এবং ইউজার দুটো বাদ যাবে আমাদের। তো বাদ দেওয়া মানে কি করা? এক্সক্লুড না এক্সক্লুড? ইউজার এবং বিএমআর, ঠিক আছে। তো ভিউতে চলে আসছি আমরা। তো ফার্স্টের কাজ কি আমাদের? ব্ল্যাঙ্ক ফর্মটা। এটা কি করতেছি? আপডেট ফর্ম, প্রোফাইল আপডেট করবো, ওখানে তো বিএমআর নেব না। আচ্ছা, এখন আমরা মনে করেন বিএমআর শো করাবো, এনে এই প্রোফাইলে এখানে বিএমআর শো করাবো, ঠিক আছে। আর দূর কি ট্যাগ বিএমআর request dot user dot user info dot bmr। এখন কি বিএমআর আসবে? KCL কিলো ক্যালোরি, প্রোফাইল আসলাম, গাড়ি গেছে বন্ধ, শেষ। নাই, কারণ কি বিএমআর আমার কি অ্যাডমিন ইয়েতে আছে? নাই, মডেলে নাই। আমাদের কি করতে হবে, যখন প্রোফাইল আপডেট হবে তার বেসিক ইনফরমেশনের ভিত্তি করে সেটা আপডেট হবে। কারণটা কি? এখানে দেখেন একটা ক্যালকুলেশন দিতে বিএমআর এর, এই ক্যালকুলেশন করে আমাকে বিএমআরটা ক্যালকুলেট বানাতে হবে আর কি, বা রেডি করতে হবে। তো সেজন্য আমরা এখন চলে আসি ভিউতে। তো এখানে ফর্ম ডাটা ইকুয়াল কী ফর্ম ছিল? প্রোফাইল আপডেট ফর্ম। এটা দিকে দিব, আপাতত ব্ল্যাঙ্ক দিলাম। কনটেক্সট ইকুয়াল ফ্রম ডেটা ক্লোন ফ্রম ডেটা, তারপরে ফর্মের নাম, টাইটেল, আপডেট, কনটেক্সট, ঠিক আছে। তো এখন আসলো আমাদের এখানে আপডেট গেলাম, ফর্ম আমাদের চলে আসছে কিন্তু কোনো ডাটা আসে না। কারণ কি? আমাদের ডাটাবেসে কোনো ডাটা এখনও নাই, ঠিক আছে, এখন কোনো ইনপুট দিই নাই সেজন্য। তো এখন আমরা তো জানি যখন আমরা আপডেট করি কার ডাটা সেটা আমাদের কি পাস করা লাগে, তাই না? সেজন্য আমরা কী দিই এখানে? ইনস্ট্যান্স আকারে দিই। এখন ইনস্ট্যান্সটা এখন যেহেতু প্রোফাইল আপডেট করতেছি, তো আমরা তো এখানে ইনস্ট্যান্সটা কি ডাটাটা আইডি দিয়ে গেট করে দিব নাকি অন্য ওইতে দিব? ইনস্ট্যান্স ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার, কি দেবো? রিকোয়েস্ট ডট ইউজার আমাদের দিল হবে? বলেন, রিকোয়েস্ট দিল হবে? ইনস্ট্যান্সটা কার পাস করতে হবে? আমি কাকে আপডেট করছি? ফ্রম ডাটাকে আপডেট করছি। কোনটা আপডেট করছি আমরা? ফ্রম ডাটা আমি আপডেট করতেছি। তো আমাদের এই যে মডেলের এই ফর্মটা আছে, বেসিক যে ইনফো মডেলটা আছে, এই মডেলের ডাটা পাঠাতো, তাই না? তো এই মডেলকে আমরা অ্যাক্সেস করি কার মাধ্যমে? ইউজার ইনফোর মাধ্যমে। তো রিকোয়েস্ট ডট ইউজার ডট ইউজার ইনফো, ঠিক আছে। এটা আমাদের ইনস্ট্যান্স আকারে এটা দিয়ে দেবো, অথবা আমরা কি এটা দিয়ে এখানে রাখতে পারি কারেন্ট ইউজার ইকুয়াল এটা। কারণ কি? এটা আমার আর করে ইউজ করা লাগবে। যখনই দেখবেন কোড রিপিট হচ্ছে একটা জায়গায় সেভ করে ফেলো। এবার ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট, তাহলে কী করবো? আমাদের ফ্রম ডেটা ইকুয়াল প্রোফাইল আপডেট ফ্রম, দেন রিকোয়েস্ট ডট পোস্ট এবং ইনস্ট্যান্স ইকুয়াল কারেন্ট ইউজার। তা আমরা এখানে ফ্রম ডেটা ডট কী দেবো? ইফকে লাগবো, হ্যাঁ। দেন ডেটা ইকুয়াল ফ্রম ডাটা ডট সেভ কমিট ফলস। কেন করব? কারণ আমাদের দুইটা ফিল্ড আমরা এখন দিই নাই, কিন্তু আমাদের ডাটাবেজে ওই দুইটা ফিল্ড লাগবে, একটা ইউজার, একটা কি বিএমআর। এখন ইউজারকে যে বর্তমানে লগ ইন করা আছে, কে যে বর্তমানে লগ ইন করা আছে, তো লগ ইন করা কারণটা কি? লগ ইন করাটার সাথে লগ ইন ইউজারই তো আমরা এখানে রেফারেন্স হিসাবে রাখি, তাই না? তো সেজন্য আমরা লগ ইন ইউজারকে বের কীভাবে? রিকোয়েস্ট ডট
ইউজার দিয়ে। তো ডেটা ডট ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার গেল। এবার ডেটা ডট বিএমআর, এটা আমার লাগবে। বিএমআরটা করতে হইবে, ক্যালকুলেট করতে হবে আমার, তাই না? তো মেলের জন্য একটা, ফিমেলের জন্য একটা। তো এখন আমাকে জেন্ডারটা খুঁজতে হবে, সে কি মেল নাকি সে ফিমেল, ঠিক আছে? তো আমাদের আগে জেন্ডারটা নিয়ে নেই, অথবা ইফ ডেটা ডট ইউজার নাকি ধরুন একটা ইউজার জেন্ডার ইকুয়াল ইকুয়াল যদি মেল হয়, তাহলে আমরা এই মেলের ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? আর এলস দিয়ে ফিমেলেরটা কাটটা, এই যে ফিমেলের এইটা, তো দুইটাকে আমরা এখানে নিয়ে আসলাম আপাতত, এই লাগবে। তো আমাদের এইটাও দিলাম। তো এখন আমাদের এখানে একটা ভেরিয়েবল আমরা নেই বিএমআর, এটা কিন্তু অবশ্যই ফর্মেট ডাটার ভিতরে, এই যে ভ্যালিডের ভিতরে করবেন। কারণটা কি? কারণ আপনি ফর্মেট ডাটা না পাইলে আপনি কি বিএমআর ক্যালকুলেট করতে পারবেন? এখন ক্যালকুলেট করতে কী কী লাগতেছে আমার লাগতেছে এইটা, ফার্স্টে এটা দিলাম প্লাস ব্র্যাকেট 13.75 গুণ ওয়েট ইন কেজি, ঠিক আছে? ওয়েট কোনটা আমার? এখন দেখেন আমার কিন্তু ওয়েট এখানেও লাগবে এখানেও লাগবে, এর মানে কি আমি চাইলে ওইটাকে আগে স্টোর করে রাখতে পারি। কীভাবে? ডাটা ডট ওয়েট এবং হাইট ইকুয়াল ডাটা ডট হাইট এবং এজ ইকুয়াল ডাটা ডট এজ, কারণ এই তিনটা জিনিস আমার লাগবে, ঠিক আছে? তো এবার আমরা খুব ইজিলি এখানে ওয়েট দিয়ে দিলাম, দেন প্লাস 5.003 ইন্টু হাইট লাগবে, দেন আবার এখানে চলে আসি মাইনাস 6.755 ইন্টু এজ, হয়ে গেল। সেম ওয়েতে এই জায়গায় কি বিএমআর ইকুয়াল 655.1 প্লাস দেন 9.563 ইন্টু ওয়েট প্লাস 1.850 ইন্টু হাইট দেন মাইনাস 4.676 ইন্টু এজ। ক্লিয়ার? এখন দেখেন এই যে এই দুটোকে স্টোর করা তো আমার সুবিধা হলো কি না, আমাকে বারবার ডাটা ডট ওয়েট, ডাটা ডট হাইট, ডাটা ডট এজ সব বলা লাগতো না। সেজন্য আমি করছি এত জন্য না লেখা লাগে, এগুলোকে আমরা তিনটাকে একটা জায়গায় স্টোর করে নিয়েছি, ঠিক আছে? বুঝে গেছে? ওকে, এটা ছিল আমাদের বিএমআর কাজ। এখন যেহেতু আমাদের ইফেল দিয়ে ক্যালকুলেট করে ফেলছি, এবার এখানে এসা সে যেই হোক না কেন ডাটা ডট বিএমআর ইকুয়াল বিএমআর, অর্থাৎ এখানে লিখে দিই বিএমআর ক্যালকুলেট, যাতে বুঝতে সুবিধা হয়। বিএমআর ক্যালকুলেট, বুঝা গেছে? কাজ শেষ। এবার ডাটা ডট সেভ, দেন মেসেজ, হ্যাঁ ইউজারকে রাখি নাই, এটা কেডা, হ্যাঁ ওকে। এখানে এসে আমরা মেসেজেস ডট সাকসেস রিকোয়েস্ট সাকসেসফুলি, ঠিক আছে? তো এইটা ছিল আমাদের এই জায়গার ক্যালকুলেশন। দেন আমরা কি করব? রিটার্ন রিডের করব। রিডের কোথায় করব আমরা? প্রোফাইল পেজ। এখন দেখেন প্রোফাইল পেজের আগে কি একটা মেসেজ পাঠাইছি না আমরা, এর মানে কি প্রোফাইল ডট এইচটিএমএল যেটা আছে সেখানে একটা মেসেজটা শো করার অপশন রাখতে হবে, আছে এখানে? নাই, না থাকলে দিয়ে দিতে হবে ইনক্লুড মাস্টার স্ল্যাশ, ঠিক আছে? এবার আমরা আসি আমাদের আসল জায়গায়, রিফ্রেশ দিলাম, গাড়ি বন্ধ। ইউজার হ্যাজ নো ইউজার ইনফো, এইটা এরর আসলো কোন জায়গাতে আসছে? এটা আমাদের দেখুন নাম্বারটা বলছে কি 59 নাম্বার লাইনে বলছে রিকোয়ার্ড ইউজার ডট ইউজার ইনফো, এই এররটা আমরা এর আগে খেয়েছি। একমত। কারণটা কি? আমরা তো প্রোফাইলটা ফার্স্ট টাইম আপডেট করতেছি, বেসিক ইনফোর ভিতরে ইউজারের কোনো ডেটা আছে? ডেটা নাই, কিন্তু আমি তো অলরেডি চালাইছি রিকোয়ার্ড ডট ইউজার ইনফো, চালাও এটা ধুমায়া, ডাটা তো নাই, তাহলে পাইবো কই থেকে? তাহলে যখনই আমরা এই যে এসব ইন্ডিভিজুয়াল ডাটা গেট করবো তখন আমরা ইউজ করবো ট্রাই অ্যাকসেপ্টের ভিতরে দিব ফালায়া। তো এই যে কাজটা, এই যে এখানে এগুলো মেন কাহিনী, ট্রাই খুঁজো এটারে, আর অ্যাকসেপ্ট কোনটা ছিল আমাদের?
কারেন্ট ইউজার ডট ডাজ নট দূর কারেন্ট ইউজার দূর হবে না হ্যাঁ শেষ দিয়ে দিলাম এবার আসি দিলাম রিফ্রেশ হয়েছে অ্যাকসেপ্ট দিয়ে দিলাম তো ট্রাই এবং অ্যাকসেপ্ট যদি ডাজ নট এক্সিস্ট শেষ যেখানে এরর খাইলি নান এরর খাইলি কি নান ওকে এবার আমরা আসি আপডেট মিস্টার কিছু একটা লাবলু চন্দ্র সরকার না আমি এমনি দিব ওয়েট কত 55 মনে করেন আপডেট দিলাম ওয়েল আপডেটেড সাকসেসফুলি বিএমআর বিশাল এক বিএমআর হ্যাঁ দেখছেন এই যে ফ্লট দিলাম বিশাল জিনিস হয়েছে না আমি যখন ডেসিমেল ইউজ করতাম ওখানে বলে দিতাম ডেসিমেল প্লেস আমাদের ডাটাবেস থেকে হ্যান্ডেল হয়ে যেত এখন এটাকে আমার এখান থেকে হ্যান্ডেল করতে হবে কোন জায়গা থেকে ফিল্টারে ওটি তো এখন এখানে কনভার্ট করে শো করাতে পারি এখানে মানে এখন আমাদের টেমপ্লেট লেভেলে আমাদের কনভার্ট বা কাস্টমাইজ করা লাগবে ঠিক আছে ওকে বুঝা গেছে প্রোফাইল আপডেট ওকে প্রোফাইল আপডেট ডান এখন কাজ হলো আমার ক্যালোরি কনজিউমের যে বিষয়গুলো ওগুলো করা ঠিক আছে তো চলে আসে আমাদের ক্যালোরি কনজিউমে প্রোফাইল মডেল ওকে নেক্সট গোল আমাদের ক্যালোরি কনজিউম চলে আসি ফ্রমের জন্য ক্লাস হ্যাঁ ক্লাস বেটা কি স্যার ঘুমাইতে পারতেছেন না শোয়ার জন্য কি রেডি হইতেছেন মডেল বাদ যাবে কে কনজিউম বাই আর ক্রিয়েটেড অ্যাড তো অটো বাদ হয়ে গেছে যেহেতু আমাদের অটো নাও এখানে অ্যাড দিয়ে দিছি কনজিউম বাইটাকে আমরা বাদ দিব ঠিক আছে ওকে ডান চলে আসি ভিউতে তো ফার্স্ট হলো কনজিউম ক্যালোরি লিস্ট ঠিক আছে ওকে তো এখানে আমাদের লাগবে কি টেবিল তাই না তো আমরা ওরে নেব জীবন দেখালে item name is action তো আপাতত আমাদের এটা রেডি তো ভিউতে আসলাম এটাও রেডি এবার এটা আমরা জাস্ট ইউআরএল অ্যাড করে দাও
ন্যাপ কই ন্যাপ 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 ওকে। তো আপনারা চাইলে এটাকে আলাদা পেজ না করেও রান সার্ভার জাস্ট ড্যাশবোর্ডের ভিতরে চাইলে করতে পারেন, ঠিক আছে? ড্যাশবোর্ডের ভিতরে টেবিল টেবিলে এক সাইডে কনজিউমগুলো শো হবে, এক সাইডে ওগুলো শো হবে, ঠিক আছে? এক পেজও করতে পারেন। দেখেন দেখেন আমরা অ্যাড ক্যালোরি রাখলাম, তো বাকিগুলো তো আমরা জানি কী করতে হবে না করতে হবে, তাই না? এদিকে তো জীবন সহজ আছে। মিটে যান করছে আরে বন্ড টানা দেখেন, মনে হচ্ছে না ভালো লাগে না, টানা দেখেন, স্কিপ করে দিন দিক দিয়ে। বন্ডামি বাদ দেন মিয়া। এই লাভলু এবার থেকে লেগা আছে, এই তো ওকে আসছে। ডাবলু, লাভলু ছোট ভাই ডাবলু। ওকে, তো আমাদের প্রথম কাজ হলো ফ্রম ডেটা দূর লিখতে পারতাম না। ওকে, তোর ফর্ম তখন চলে আসছে তাই না? তো বাকি আছে জানি আইটেম নাম দিব আর আজ ক্যালোরি দিব, দেন অ্যাড। তো এখন কাজ হলো গিয়ে আমাদের কি করা, ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট, তারপরে কি কাজ করা বলেন, ফ্রম ডেটা হ্যাঁ, ওরা শুধু লগ ইনের ক্ষেত্রে অনলি ফর লগ ইন। নাম ছিল কি কনজিউম ভাই না? জান লাগবো তাহলে আমাদের যাচ্ছে মেসেজ দিতে, মেসেজ দিতে দিতে ক্লান্ত। শেষ বস্তা বানায়া বস্তা থেকে কল। ওকে, তো অ্যাড ক্যালোরি শেষ তাই না? মনে করো কী খাবো, চিকেন খাবো তাই না? চিকেন সাকসেস, এখন জাস্ট শো করানো। তো এখন শো করাবো কোথায়, কনজিউম এখানে ডিরেক্টলি শো করে দিব, অল পাঠাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল পাঠাবো। কেন ফিল্টার করবো? হ্যাঁ, যার ডাটা সে দেখবে তাই না? তো কি ওয়াজ ফিল্টার করবো আমরা, বাই ইকুয়াল কি রিকোয়েস্ট, শেষ। কি জানি কেলাম তো গেছে।
বড় করে শ্বাস নিস। কে টি বডি কই বড় এটা সবচেয়ে ছোট প্রজেক্ট এটা এটা তো সবচেয়ে ছোট প্রজেক্ট ইজিয়েস্ট এবং ছোট যেখানে প্যারাটা ঝামেলা কম। হ্যাঁ বড়টা খাওয়াবো দাঁড়া ভাই আসতে তো সোমবারে সোমবার পর্যন্ত ওয়েট করেন। হ্যাঁ না যারা আসবে তারা দিবে। ওকে আমাদের এখানে অ্যাড হলো কনজিউম ক্যালোরি তাই না? এখন তো ইডিটের কাজ করতে হবে। সো প্যারা নাই লাইভ জিঙ্গালালা কপি করো পেস্ট করো এটার জায়গায় আপডেট করো দাও এখানে আইডি। এবার আইডি কি করো ডাটা গেট করো ট্রাই ডাটা ইকুয়াল কি মডেল ছিল consume calories dot object dot get id equal id accept কি data equal none এখানে আসো instance equal data এখানে আসো instance equal data আছে add লাগাও আপডেট কেল্লা পথে শেষ। এবার আসো ইউআরএল ক্যালোরি লিস্টে আসলাম ইউআরএল ওকে। এবার লাগবে কি আমার আরেকটা লাগবে এডিট ডিলিট ডিলিট না দিল হয় না সত্যি তো আগে দিলাম না একদিন একদিন দিলাম না এমন কি যায় আসে একটা এরোরই খেলাম খালি বেশি কিছু আর হবে না তো ওইটা করা যাবে না যা করে না করে ওটা করা যাবে না ওটা হলো পাপ। আর কি রে শর্টকাট করতে দেখা ধরো পাইলেই না একটা মেসেজ দিব না সব সাকসেস কোনো কথাই হবে না শেষ সাকসেসফুলি অল ডান এডিট চিকেন বানানা এনে এনে লাগা দিল যা
হ্যাঁ ওটা আরেকটা মডেল বানাবেন, ওটা লেগে নিজে বানাবেন, এটা লেগে অ্যানিটি লেগে আরেকটা মডেল বানাবেন, ঠিক আছে, যেখানে আইটেম মনে করেন আইটেম অ্যাড করবেন তার সাথে ক্যালোরি, এখানে এসে কী করবে জাস্ট আইটেম সিলেক্ট করো অ্যাড দাও, আইটেম সিলেক্ট করো অ্যাড দাও, মানে ফিক্সড। ওকে, তো এই সব আমাদের মোটামুটি সব ডান, ঠিক আছে। জাস্ট এখন ড্যাশবোর্ডটা আমাদের একটু দেখালে ডাটা শেষ, কাম শেষ। 450, হ্যাঁ ড্যাশবোর্ডে দেখা হচ্ছে আমাদের রেকর্ড ক্যালোরি, কনজিউম ক্যালোরি, এগুলো একটু দেখা লাগবে, ঠিক আছে। দেন দেবো কি কী দেবো, খাসি মাটন নাকি খাসি না কাশি, খাসি, ঠিক আছে না, যেহেতু দাম বেশি একটু ক্যালোরি বাড়ায় দিই। আচ্ছা ওকে, তো এখন আমরা ড্যাশবোর্ডে আসি, এখানে আমরা কার্ড আকার শো করবো, কী আকার শো করবো, কার্ড আকারে। তো আমরা এখান থেকে কার্ড নিয়ে আসছি 1 2, কাকে নিব রে, কাকে নিব, সব ফিক্সড উইথ, সব ফিক্সড উইথ, এটাই নেই কার্ড, কার্ড হেডার, ওকে। তো আমরা ড্যাশবোর্ড 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 করে দিই, ড্যাশবোর্ড কী গেলো, এই ড্যাশবোর্ড। সো এখানে এটা কী রে ভাই, 3 নিচে কে, ডিপ ডট সি ও রো ডট কোল, হ্যাঁ কোল MD6 আই থিঙ্ক, যদি সব ঠিকঠাক থাকে, হ্যাঁ না 3টা তো 4, এই আপনি কি স্যার বিরক্ত বোধ করতেছেন আজিম সাহেব, আপনি কি বিরক্ত বোধ করতেছেন? ওকে, ঠিকঠাক মতো আহে না ডিজাইন, তারপরে এটি আমাদের ডিজাইন। ওকে ধর সুন্দর কার্ড। তো ফিচার এখানে দিব আমরা, মনে করেন কনজিউমড ইয়েস ক্যালোরিজ, ঠিক আছে, এটি বাদ, এটিও বাদ, এখানে সেটা শো হবে, আপাতত 0 দেই, ঠিক আছে না, কনজিউম ক্যালোরি তা KCAL, কনজিউম ক্যালোরি, এখানে আসবে আমাদের রিকোয়ার্ড ক্যালোরি লেস অর মোর, কম বেশি খাইছে সে কতটুকু সেটা আর কি দেখাবো। তো আমাদের 3টা কনজিউম, রিকোয়ার্ড এবং লেস অর মোর, এটা আপনি আপনার মতো সুন্দর করে দিন। দেখেন আমাদের কনজিউম ক্যালোরি কোনটা, যেটা আমরা রেগুলার খাইছি, রিকোয়ার্ড ক্যালোরি কোনটা, যেটা আমার বিএমআর, যেটা আমার কি বিএমআর, ঠিক আছে। এখন আমাদের আসতে হবে ভিউতে, এসে কই ড্যাশবোর্ড কই, এই ড্যাশবোর্ড। তো এখানে আমাদের বিএমআরটা খুঁজতে হবে, তাই না। তো এই জায়গায় সেমভাবে আমরা তাহলে ট্যার অ্যাকসেপ্ট লাগিয়ে দিতে পারি, কারণ তার যদি প্রোফাইল আপডেট না করে বিএমআর কোন জায়গাতে আসবে, তাই না। তো এখানে আমাদের বিএমআর ইকুয়াল রিকোয়েস্ট ডট বিআরএম এসে না ব্রাম রিকোয়েস্ট ডট ইউজার ইনফো ডট বিএমআর, ঠিক আছে, অ্যাকসেপ্ট বিএমআর ইকুয়াল কি 0, ঠিক আছে। তো এখানে আমাদের ডিকশনারিটা পাঠাবো, ডিকশনারি কি পাঠাবো, কনটেক্সট বিএমআর যেটা সেটা হলো আপনার রিকোয়ার্ড, ঠিক আছে, ডেইলি রিকোয়ার্ড বিএমআর। দেন আমাদের আরও বাকিগুলো লাগবে। তা আমরা এখন এটাকে যদি পাঠাইয়া দিই, এটাকে আমরা ড্যাশবোর্ডে শো করাবো কোন জায়গায়, এখানে, এই যে এই জায়গায়, শেষ কোনো যে নেই হাই হ্যাঁ।
বিশাল বড় হিবিজিবি। এখন এটাকে আমরা চাইলে একটু রাউন্ড করে দিতে পারি। কী করে রাউন্ড করে, কীভাবে জানি রাউন্ড করে, বিল্ডিং রাউন্ড রাউন্ড কমা 2 হইল। তো এটা তো বিল্ডিং একদম, এটা কিছু ইম্পোর্ট করে না, রাউন্ড করবেন, ডাটাটাকে কমা দিয়ে 2 করে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের বিএমআরটা। এখন আমাদের চলে আসছি কনজিউম ক্যালোরি। এখন কনজিউম ক্যালোরি কোনগুলা, আর এটা ডেইলি, এটা কি এখানে আমাদের কি ডেইলি না, এখানে আমাদের চলে আসি নাম দেই ডেইলি কনজিউম ক্যালোরিজ। এখানে যে আমার ডাটা আসবে এটা ডে ওয়াইজ শো হবে, ঠিক আছে, মানে আজকের দিনটা যেটা সেটা। একটা তো আমাদের অল, তো অল করা যাবে না, ঠিক আছে। তো আমরা চাচ্ছি যে আমাদের ডাটাবেজের নির্দিষ্ট ডেটের ডাটাগুলোকে আমরা আনবো, আইনা সেটা টোটালটা দিব। এখন আমি যে করতে আমরা অনেক কাহিনি করলাম, কী করতে হবে, যেমন প্রথমে লেগিয়া কার ক্যালোরি সেই অনুযায়ী এবং আজকের ডেট সেই অনুযায়ী ডাটাগুলো ফিল্টার করতে হবে, করার পরে ওগুলাকে এই ক্যালোরি এটার ভিতরে, তাই না, এইগুলোকে আমরা যোগ করতে হবে। কী করতে হবে, এগুলোকে যোগ করতে হবে। যোগ করা আছে ফর লুপ চালায় যোগ করা যায়। তো ওটা না করে যেমন করতে একটা বিল্ট ইন মেথড আছে, আর এগুলো লিখে বলা হয় যেমন করে অ্যাডভান্স কুয়েরি, যেমন অ্যাগ্রিগেট, অ্যানোটেট, ঠিক আছে, এগুলো হলো যেমন করে অ্যাডভান্স কি কুয়েরি, এবং এগুলো আমাদের কুয়েরি অপটিমাইজেশন খুবই ফাস্ট কাজ করে। আপনি যখন এগুলো ইউজ করলে আপনার হয় কি, নর্মাল আপনার যে সাম মেথড আছে, নর্মাল যে সাম মেথড বা ফর লুপ চালায় আপনার ক্যালকুলেশন করা, এগুলো হলো আপনার কুইরি স্লো করে দেয় বা আপনার ডাটাবেসকে স্লো করে দিবে, ডাটাবেসে ডাটা আনতে কি স্লো কাজ করে। আর অ্যাগ্রিগেট, অ্যানোটেট এইসব এগুলো আপনার ফাস্ট কুইরি করার জন্য আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। তার ইউজ করবো অ্যাগ্রিগেট। অ্যাগ্রিগেটটা নর্মালি ক্যালকুলেশন টাইপের কাজ করার জন্য, যেমন অ্যাগ্রিগেটের মধ্যে আমরা সাম করতে পারবো ম্যাক্স, মিন, অ্যাভারেজ, এগুলো সব করা যায় অ্যাগ্রিগেটের ভিতরে বিল্ডিং, ঠিক আছে। তো আমরা যদি দেখি এখানে অ্যাগ্রিগেটটাকে, জ্যাঙ্গো অ্যাগ্রিগেট, এটি তো মনে হয় জ্যাঙ্গো অ্যাগ্রিগেট, এই বানানো ভুল হচ্ছে, ভুল হলে এটি সঠিক, REGAT, ঠিক আছে। তো এই হলো অ্যাগ্রিগেট। দেখেন এইটা অ্যাগ্রিগেটের ভিতরে অ্যাভারেজ, ম্যাক্স এগুলো কিন্তু বিল্ডিং আগে থেকে, ঠিক আছে। তো আমাকে এখন কাজ কি অ্যাগ্রিগেট করা লাগবে। তো এটাও কিন্তু বিল্ডিং মেথড, এটাকে আমাদের কুইরি করার সময় ইউজ করি। কী করার সময় ইউজ করি আমরা, কুইরি করার সময় ইউজ করি। তো আমরা নর্মালি প্রথম কাজ হলো যেটা আমাদের আজকের দিনের ডাটাগুলোকে ফিল্টার করতে এবং কে লগ ইন করেছে তার ওয়াইজ। তো এখানে এসে কারেন্ট ইউজার ইকুয়াল ডট ইউজার। তো আমাদের এখানে আসি, এখানে এসে ফার্স্ট কাজ হলো আমাদের টোটাল কনজিউম ডেটা ইকুয়াল আমাদের কোন মডেল, কনজিউম ক্যালোরিজ ডট অবজেক্ট ডট ফিল্টার করবো। কী করবো, ফিল্টার, কি ওয়াইজ ফিল্টার করবো, আজকের ডেট এবং একজন ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তিকে কনজিউম বাই, কনজিউম বাই ইকুয়াল কারেন্ট ইউজার, যাকে আমরা ওটা রাখছি, এটা লোকে কনজিউম বাই, ঠিক আছে। এবং আরেকটা কী লাগবে আমাদের, আচ্ছা এটাকে আমরা যেহেতু একটু বড় হয়ে যাবে, আমাদের ফিল্টার আগে একটা দেখছি, এখন আজকে আমরা 2টা ডাটা দিয়ে ফিল্টার করবো। আরেকটা আমাদের ডেট, তো আমাদের ডেটটা ছিল কি নামে ক্রিয়েটেড অ্যাড। তো আজকের ডেট, তো আজকের ডেট বাই করার জন্য একটা প্যাকেজ আছে, ফ্রম ডেট টাইম ইম্পোর্ট ডেট টাইমটাকে আগে ইম্পোর্ট করলাম, ডেট, তো একে ইম্পোর্ট করলাম। আর করার পরে আমাদের ড্যাশবোর্ডের এখানে এসে টুডে ইকুয়াল ডেট ডট টুডে, ঠিক আছে, এটা কাজ হলো আজকে ডেটটা বের করা, ঠিক আছে, ইকুয়াল টুডে, ওকে। তো আমরা এই ওয়াইজ আমরা ফিল্টার করবো ডাটাগুলোকে, ঠিক আছে। তো আমরা যদি প্রিন্ট করে দেখি প্রিন্ট আসছে কি না, টোটাল কনজিউম ডেটা, ঠিক আছে, আসলাম এখানে রিফ্রেশ দিলাম, আমি যদি চেক করে টার্মিনাল, ডাটা কিন্তু চলে আসছে কটা, কটা আসছে, 2টা আসছে। এখন আমরা আর টু দি টেস্ট করতে যাই, আমাদের চেঞ্জ ডেট টাইম, আরে ডেট টাইমটা একটু চেঞ্জ করে আসি, অটো চেঞ্জ মনে করে দিয়ে দিলাম 3 তারিখ, আচ্ছা 7 তারিখ না, 3 তারিখ দিয়ে দিলাম,
তারিখ চেঞ্জ হয়েছে? হ্যাঁ হয়েছে। এখন 3 তারিখে একটা ডাটা অ্যাড করি আমরা, অ্যাড দিলাম মাটন নাকি, ঠিক আছে না, না মটন 450। ওকে, তো এখন আমরা ড্যাশবোর্ডে আসলাম, রিফ্রেশ দিলাম। ড্যাশবোর্ডে আসার পরে যদি চেক করি কয়টা ডাটা আসছে? একটা। কয়টা আসছে? একটা। কারণ কি আজকের দিনে শুধুমাত্র একটা ডাটাই আমাদের এখানে আছে। আর এখান থেকে আমি যখন আবার এটাকে চালু করে দেই, ড্যাশবোর্ডে যাই, মানে এটা দেখানোর জন্য যে ডেট মেথডটা আদৌ কাজ করে কিনা। এখন দেখেন কয়টা আসছে? 2টা। কারণ কি ওই দিন আবার 2টা আছে, ঠিক আছে। তো আমরা এখন কাজ হলো আমাদের এখানে ডেট ওয়াইজ আমি ডাটাগুলো ফিল্টার করলাম, এবার আমাকে টোটাল বের করা লাগবে। কী করা লাগবে? টোটালটা বের করা। টোটাল বের করে যখন অ্যাগ্রিগেট লাগবে, ডট এটা অলজি, এই যে অ্যাগ্রিগেট এ একটা আছে, একটা ওটা না। এবার অ্যাগ্রিগেটের ভিতরে আমার কেন দিলাম টোটাল ইকুয়াল সাম করবে, কী করবো? সাম। এখন এই সামকে আবার ইম্পোর্ট করা লাগবে ফ্রম জ্যাঙ্গো ডট ডিবি ইম্পোর্ট সাম, ডিবি ডট মডেল না, হ্যাঁ SVM এই সাম, ঠিক আছে। ড্যাঙ্গো ডট ডিবি ডট মডেল, এখান থেকে আমরা সামকে ইম্পোর্ট করব। করার পরে এইবার এখানে সাম ব্র্যাকেট দিব, দিয়ে দেন এটা দিলাম আমরা। এখন কোনটার সাম করতে চাই, আমি যে ডাটাগুলো ফিল্টার করতেছি তার কোনটার আমি সাম করতে চাই। আমি চাই ক্যালোরিজ নামে যে ফিল্ড, কারণ ক্যালোরিজের ভিতরে আমাদের কনজিউম ক্যালোরি আছে না আমাদের এখানে, তাই ক্যালোরিজটাকে আমরা ফিল্টার মানে সাম করব। দিয়ে দিলাম কোলনের ভিতরে, ঠিক আছে। এবার যদি আপনি একটু প্রিন্ট করেন এখানে টোটাল কনজিউমকে, এবার দেখেন কি আসে। রিফ্রেশ দিলাম, এরর দিছে। এবার কি দিছে? এবার এরর দিছে, ক্যালোরি সাম, ক্যালো টোটাল ইকুয়াল সাম, ঠিক আছে। এবারে ও আছে, ইয়া নাই, এটা নাই, ওটা বেয়াদব, এটা নাই। আমরা এখন আসি এখানে, রিপ্লেস দিলাম, আসছে ডাটা, আসছে। দেন ডাটা কিন্তু কি আকার আছে? ডিকশনারি আকারে। কার ভিতরে আছে এটা? টোটালের ভিতরে। কার ভিতরে? টোটালের ভিতরে, ঠিক আছে। এখন ডিকশনারি থেকে আমি যদি এটা ডিকশনারি, এখন এখান থেকে আমি এটাকে ধরতে পারবো না, কীভাবে ধরবো বলুন তো? ডাটাটা আছে কার ভিতরে? এটার ভিতরে। এই নামে কি টোটাল নামে একটা কি ডিকশনারিটার নাম কি? টোটাল কনজিউম ডাটা, এটা হলো ডিকশনারি। তার ভিতরে আছে টোটাল নামে একটা। তাই এখানে আমরা আসি, কনজিউম RIES ক্লোন নাম কি? টোটাল কনজিউম। ডিকশনারি থেকে কোনো কির ভ্যালু অ্যাক্সেস করতে আমরা কিস করি, কিস করতাম এখানে তার ব্র্যাকেট দিয়া টোটাল। এটা কি এইটা এখানে আপনি যেই কোনো নাম দিতে পারেন। এখানে আপনি এটা ওয়ান কাইন্ড অফ একটা ডিকশনারি ক্রিয়েট করতেছে অ্যাগ্রিগেটটা, আর এটা হলো ডিকশনারি কিটা, আর এটা হলো ভ্যালুটা। বুঝা গেছে? এখন আমি যদি রিফ্রেশ দেই, রিফ্রেশ এবার সই করাই, মনে করেন ড্যাশবোর্ডে আইসা আসছে। এখন আমি যদি এই লাস্টের কাজটা না করতাম কি হইতো আমার দেখেন, এই কাজটা যদি না করে আমি ডিরেক্টলি পাঠিয়ে দিতাম, তাহলে আমার ওই কি পেয়ার ভ্যালু আকারে ডাটা চলে আসতো। কোন আকারে আসতো? কি পেয়ার ভ্যালু আকারে আসতো, ঠিক আছে। তো এইভাবে শুধু একটা না, আপনি এগুলোর অ্যাভারেজ তাও বের করতে পারবেন। মনে করেন এটা আসলাম, এখানে এটা দিলাম, দেন টোটাল না, আচ্ছা দূর, আরে রে এই এতে ধরলাম এই, দেন ABG ইকুয়াল ABG ব্র্যাকেট দিলাম কাদের? ক্যালোরি। এখন কয়টা ডাটা জানেন? রিপ্রেস দিলাম, একটা টোটাল, একটা অ্যাভারেজ। দেখেন 2টা ডাটা না আমার আজকের দিনের, 2টা 1200 600 অ্যাভারেজ। দেখছেন খুব ইজিলি কিন্তু আমার টোটাল অ্যাভারেজে বের করতে হবে, অ্যাভারেজ ম্যাক্স মিন এগুলো সব পসিবল। এখন আপনার কী করতে হবে? জাস্ট এগুলো ডিকশনারি আকারে আছে, এখান থেকে যেটাকে দরকার সেটাকে এইভাবে
অ্যাক্সেস করে দেবেন। নাম দিয়েছেন কি টোটাল না, এই টোটাল লিখবেন। আচ্ছা এখানে আপনার মনে করবেন আবার টোটালই মনে হয় এটা আজীবন টোটালই দেওয়া লাগবে, টোটাল ক্যালোরি যান। ঠিক আছে, এবার টোটাল ক্যালোরি নাম দিলাম। এখন আমি যদি রিপ্রেস দেয় কি আসলো, বাস এটা চলে আসছে। কারো কোনো কোশ্চেন এটা নিয়ে? তাই এটা আমি একটা লাস্ট ব্রিফ দিয়ে কী করছি এখানে আমাদের, যেহেতু এটা অ্যাডভান্স টাইপের একটা কাজ। আমাদের মূল বিষয়টা কি, আমাদের মূল টার্গেট এই জায়গায় কনজিউম ক্যালোরির এখানে সে আজকের দিনে কতটুকু ক্যালোরি কনজিউম করছে ওইটা দেখানো, টোটালটা দেখানো। কী করানো? টোটালটা দেখানো। তো আমাদের প্রথম টার্গেট ডেটাবেস থেকে যে ব্যক্তি লগ ইন করছে তার ডাটা 1 নম্বরে নিয়ে আসা। মনে করেন তার ডাটা এবার আনলাম, এটা হলো ফার্স্ট ফিল্টার আমাদের। সেকেন্ড ফিল্টার কি, তার যে ডাটা আছে সেগুলোর ভিতর থেকে আজকের ডেটের কোনগুলো সেগুলো ফিল্টার করা, এটা হলো আমাদের সেকেন্ড ফিল্টার। দুটো ফিল্টার আমাদের কমপ্লিট করে ডাটাগুলো পেয়ে গেলাম। তো একই সাথে আমরা তাহলে এই দুটো ফিল্টার ইউজ করতে, ফিল্টারের ভিতরে একটা লোকে কার ডাটা এবং কবের ডাটা দুটো কি দিয়ে ফেলাম। এবার ওকে, এখন আমার টার্গেট কি, নেক্সট টার্গেট হলো গিয়ে আমার টোটালটা বের করা। কী করা? টোটালটা বের করা। এখন দেখেন এখানে আপনি আরেকটা কাজও করতে পারেন। আপনি চাচ্ছেন যে ফিল্টার করা যে ডাটাগুলো ওগুলোও পাঠাবেন, টোটালটাও পাঠাবেন, ওগুলো পাঠাবেন কি এবং টোটালটাও পাঠাবেন। তাহলে এই অ্যাগ্রিগেটটাকে এখানে ইউজ না করে এবার টোটাল কনজিউম, এবার এটা দিলাম টুডে কনজিউম ডাটা। তাহলে হলো কি আমাদের এই যে টুডে কনজিউম ডাটা ডট অ্যাগ্রিগেট, একই জিনিস। মানে আপনি চাচ্ছেন যে আজকের ডাটাগুলো সবগুলো দরকার প্লাস টোটাল ক্যালকুলেশনও দরকার। তো এই মেথডে ফিল্টার করে সবগুলো ডাটা নিলেন এবং তার ভিতর থেকে এটা যেটার ভিতরে রাখছেন তার ভিতর থেকে আমি অ্যাগ্রিগেট করে সামটা বের করলাম। ঠিক আছে, এখন সাম আছে কার ভিতরে? এটা ভিতরে না, তাহলে আমাকে এখানে এটার উপরেই কাজটা করতে হবে। এখন দেখেন আসি, আসছে কোনো চেঞ্জ আছে? আমার চেঞ্জ নেই। এখানে আমি টেবিলের কাছে শো করা বাস্কেট ডাটাগুলো, তাহলে এই ডাটাও পাঠিয়ে দেন টুডে কনজিউম ডাটা। আসেন এখানে এটা পাঠাইতে কিন্তু প্যারা আছে? প্যারা নাই। কারণটা কি দেখেন, আমি অলরেডি এই ডাটা এখানে শো করাইছি। সো টেবিল আবার কপি, আসো দেন ড্যাশবোর্ডে দেন। ওকে, তা আমার এখন এটা কিসের ভিতরে পাঠাইলাম? আমরা পাঠাইছি ভেরিয়েবলটা কই, ভেরিয়েবল নামটা ছিল টুডে কনজিউম ডাটা না? তাহলে আমাকে লুপটা চালাতে হবে কার উপরে? টুডে কনজিউম ডাটা। এবার যদি দেখেন রিফ্রেশ দেয়, দেখেন আজকের দুটো ডাটাও চলে আসছে। আসছে? তা আমার ডাটাগুলো শো হয়ে গেল এবং আজকের ডাটাও আমার শো হয়ে গেল। বুঝা গেছে? তো এখন এবার আসি, তো আমাদের ফিল্টার তো করে ফেললাম। ফিল্টার করার পরে কাজ কি, আমার টোটাল বের করা। তো আপনি যেন টোটাল মানে অনেকগুলো ডাটা টোটাল বের করা, সাম বের করা, ম্যাক্স মিন এগুলো বের করতে চাচ্ছেন। এইসব কাজগুলো করার জন্য তখন আপনার আছে অ্যাগ্রিগেট। কি আছে? অ্যাগ্রিগেট। অ্যাগ্রিগেটের কাজগুলো যেটা আপনার এই যে ক্যালকুলেশন টাইপের কাজগুলো করে দেওয়া। তো আপনার অ্যাগ্রিগেট সার্চ দিলে অ্যাগ্রিগেটে আর কি মেথড আছে সব ডিটেলস পেয়ে যাবেন গুগলে। তো আমাদের আপনি চাইলে অ্যাগ্রিগেটটা ডিরেক্টলি এখানে ইউজ করতে পারেন। এখানে ইউজ করা হবে কি, শুধুমাত্র আপনি আউটপুটটা পাবেন। আর আপনি চাচ্ছেন না আমার টোটাল ডাটাগুলো দরকার আবার ক্যালকুলেশনটা দরকার, তাহলে আলাদা করে টোটালটা রাখবেন। পরে যার ভিতরে টোটালটা ডাটাগুলো রাখছেন সেখান থেকে আপনি ক্যালকুলেশনটা করে অ্যাগ্রিগেট দিয়ে, তো অ্যাগ্রিগেট দিলাম ব্র্যাকেট। এবার একটা অ্যাগ্রিগেটের ভিতরে অলওয়েজ ডাটাগুলো থাকে ডিকশনারি আকারে কি এবং ভ্যালু পেয়ার। কি আকারে? কি এবং ভ্যালু। বাম পাশে সেটা আমার কি। এখন আমাদের জানি ডিকশনারিতে আমি কির নাম যেটা দিব সেটা আমার হয়ে যাবে। তো আমি দিলাম কি টোটাল ক্যালোরি এবং ইকুয়াল দিয়ে ডান পাশে আমি কী করতে সাম করতে চাই, তাহলে সাম দিলাম ব্র্যাকেট। দেখুন কার সাম চালাবো, এই যে মডেল থেকে ডাটাগুলো ফিল্টার করছি সেই মডেলে চলে যাব, গিয়ে কার সাম চাচ্ছি, ক্যালোরির সাম। কার সাম? ক্যালোরির সাম। তো আমি এখানে সেই ক্যালোরিটা লিখে দিলাম। ক্লিয়ার? এটা কি কাউন্ট মেথড কি আছে? এটা কাউন্ট আছে। মনে করি আমি আজকে কয়টা ডাটা খাইছি সেটাও আমি দেখাবো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কাউন্টও হয়ে যাবে। ড্যাশবোর্ড এই জায়গায় আসি, টোটাল কাউন্ট ইকুয়াল কাউন্ট না না এটা এখানে হ্যাঁ কাউন্ট ক্যালোরিজ।
হয়ে গেল। এবার টোটাল কাউন্টটাকে এখানে আপনি নিয়ে নেন। এবার আমরা ড্যাশবোর্ডে আসি, মনে করেন টেবিলের এখানে শো করাই দিলাম, এই শো হলো না, টোটাল কাউন্ট, ও আরে স্যালারি হয়ে গেছে রে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোটাল নাম্বারটা আমি পেয়ে গেছি। কাউন্টটা আরেকটা ওয়েতেও করা যায়, আপনি যে ডাটাটা পাইছেন না, অল ফিল্টার গেট দিয়ে ডাটা আনার সাথে পরে ডট কাউন্ট লাগানো যায়, এটাও কাজ করে, এটাও কাজ করে, ঠিক আছে। তো এই একটা ওয়ে আছে। আর একটা লিখে অ্যাগ্রিগেটের ভিতরে, তো অ্যাগ্রিগেটের ভিতরে কাজ করতে হলে অবশ্যই আপনাকে ইম্পোর্ট করতে হবে, কোন কোন অপারেশন আপনি চালাবেন, ফ্রম জ্যাঙ্গো ডট ডিবি ডট মডেলস ইম্পোর্ট সাম এবং কাউন্ট, সেই অনুযায়ী করে ফেললাম। তা আশা করি বুঝতে পারছেন, না বুঝলে করা কিছু নেই। অল ডান, সবাইকে বুঝতে পারছি। ও আর একটু বাকি আছে, লেস আর মোর, ঠিক আছে, লেস আর মোর দুইটা চলে আসছি। তো এখন লেস আর মোরের ক্ষেত্রে আমাদের লেস আর মোর ইকুয়াল বিএমআর মাইনাস কোনটা, এই যে টোটাল কনজিউম, এটা ক্যালোরিজ, এই পাগলা লেস মোর। এটাকে আপনি যেভাবে শো করে দেন আর কি, আমি দিলাম লেস মোর, আপনি আপনার মতো করে মনে করেন অন্য নাম দিলেন। এখনো 95, ও 95 কি বেশি, কিন্তু মাইনাস এলো নাকি বিএমআর, ও আচ্ছা এই না ঠিক আছে না, কইতে বেশি রিকোয়ার্ড আমার এত, আমি খাইছি এত, এখন তো আমি আরেকটা খাই তাহলে এখন আমার মাইনাস চলে যাবে। তো যখন মাইনাসে যাবে তখন একটা, এখানে এখন কি বলছে, একটা ওই যে বলছে না ওয়েট লুজ হলে একটা জিনিস, ওয়েট গেইন হলে একটা জিনিস, এখানে শো করে দিবেন গেইন মোর ওয়েট, ঠিক আছে। যদি ডাটা রিকোয়ার্ড থেকে বেশি চলে যায়, ক্যালোরি কনজিউম যদি বেশি হয়ে যায় রিকোয়ার্ডের থেকে, একটা শো করাবেন, আর যদি তার থেকে কম হয় তখন ওয়েট লস হবে। কি করুন বুঝছেন, কি বলছি, বুঝেন নাই না, বুঝেন না মনে হয়, মানে এখনো লেজার মোর, এখনো কম আছে, মানে এখনো মোর এত, আর মাইনাস হয়ে গেলে তখন মনে করেন আপনি, হ্যাঁ না লেস, আর দূরে একটা শো করেন। ঠিক আছে, মানে আপনার আপনার মতো করে এখানে একটা শো করেন, এটা কি শো করতে চান, আরেকটা বলছে আমাদের গাইডলাইন দিতে, তাই না, একটা কি দিতে বলছে গাইডলাইন করে, ও বাবা এত দরকার নাই, জাস্ট বলবো যে মানে সোরামুই বুদ্ধি আর কি, সেটা লেগে যদি রিকর্ড কালে থেকে কনজিউম ক্যালোরি বেশি হয়ে যায়, গেইন মোর ওয়েট, ঠিক আছে, লুজ ইউর ওয়েট প্লিজ কন্ট্রোল। ওকে, তো এখানে একটা আমরা মেসেজ পাঠাতে পারি, মানে আপনি চাইলে এটাকে কতভাবে করতে পারেন সেটা একটা মেসেজ দিতে পারি, ইফ এটা তো বারবার লাগতেছে, এটারে এখানে দিয়ে দিলাম টোটাল ক্যালোরি, টোটাল টোটাল ক্যালোরি, ওকে, ইফ বিএমআর গ্রেটার দেন টোটাল ক্যালোরিজ, একটা মেসেজ দিব, ঠিক আছে, সাজেশন ইকুয়াল, এটার ভিতরে দিয়ে দিয়ে কি দিতে দেওয়া যায়, যদি বিএমআর বেশি থাকে দয়া করে বেশি করে খাও, দয়া করে বেশি করে খাও, না হলে চিকনা হয়ে যাবা, হইয়া যাবা, ঠিক আছে না, আর এলস সাজেশন কম খা বেটা,
কম খা বেটা, না হলে কি হবে, ফুলে ফুলে যাবে বাবা। এবার এই সাজেশনটাকে আমরা এখানে দিয়ে দিই, ঠিক আছে। এখানে এটা শো করা লাগবে না, এখানে এই জায়গায় দেবো নোট সাজেশন, হ্যাঁ কই জানি কই জানি কই জানি, এটার উপরে পি সাজেশন। দয়া করে বেশি করে খাও, নাহলে কি চিকনা হয়ে যাওয়া। দোয়া না, দোয়া গেছে না, হ্যাঁ আপনি তো খান খান বেশি বেশি খান, একে দিলাম, এবার তো বেশি হয়ে গেছে তাই না, কম খা বেটা নাহলে ফুলে যাওয়া, ঠিক আছে। তো এরকম হয়ে গেল, তো আমাদের ওভারঅল শেষ ক্যালোরি কাউন্টার। তালি বাবা, ঠোকো তালি।